বান্দা মাস্তানি করো, তুমি কিছুই করো না, তুমি কিছুই চালাও না, সামান্য এক চেয়ার পাইলে পরে ভাবে যে কি হলো, কি হয়ে গেল। তোমার মতো কত 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 পাওয়ারফুল নেতাকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। সে আল্লাহ আছে না নাই? নিজের চোখে ফেরাউনকে দেখেছি আমি, মিস্টার ফেরাউন নাম শুনছেন? বাড়ি কোথায়? মিশর। মাথায় এক গোছা চুলও আছে, চামড়াও আছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে সুটকি করে রাখবেন। বিশাল পাওয়ার। সে কি দেখায় নাই, কি সে কি পাওয়ার দেখায় নাই? 40,000 শিশুকে এট এ টাইম সে হত্যা করেছে, কিচ্ছু না। ফেরাউন কি আছে এখন? ফেরাউন নাই। যারা ফেরাউন সাজবে তারাও থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। যে এই দেশে ইসলামের একটি পতাকা উড্ডীন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে যত শক্তিশালী লোকই কথা বলুক না কেন, তার অবস্থা, যার মাথায় চুল নাই, এই যে কয়েকদিন আগে খুব নাচানাচি করলেন, দেখেন না এত পাওয়ারফুল, টিকতে পারলো না। পৃথিবীর জমিন তার জন্য হারাম হয়ে গেছে, বাড়িতেও হচ্ছে না, বউ তাকে মানতেছে। অতএব ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে নিয়ে যেই কথা বলবে ইতিহাসের রাস্তা ঘুরে নিক্ষিপ্ত হবে সে, ঠিক কিনা? ইসলাম কার? আল্লাহ। আমরা মুসলমান, আমরা ইসলাম ছাড়া কিছু বুঝি না। আমরা ইসলামকে মেনে চলবো জীবনের সকল জায়গায়। জোরে বলি ইনশাআল্লাহ। এই কোরআনকে আমরা জানি কোরআন নামে, এই কিতাবের আরেকটা নাম হলো ফুরকান। আরেকটা নাম কি? ফুরকান। এই সূরার নামকরণটা করা হয়েছে, প্রথম আয়াত থেকে নামকরণ হয়েছে। মহান রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার বান্দাকে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন তার যার উপরে। এই জন্য নাজিল করেছেন যেন তিনি এই কিতাব দিয়ে গোটা বিশ্ববাসীকে সতর্ক করতে পারেন। সতর্কতার জন্য এই কিতাবকে রাসূল উপহার দিয়েছেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবকে উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা এই কিতাব নাজিল যে করেছেন, ফুরকান নামকরণ কেন করা হলো? ফুরকান কাকে বলে? কোরআন মানে আমরা জানি কোরআনুন ফুলানুন, এর ওজন এসেছে মানে বহুল পঠিত। এই পৃথিবীতে এই কিতাবের চাইতে বেশি পড়া হয় এমন কোন কিতাব দ্বিতীয়টা নাই, একমাত্র এই কিতাবই বেশি পড়া হয়। প্রতিটা সেকেন্ড পড়া হয়, প্রতিটা মিনিট পড়া হয়, প্রতিটা মুহূর্ত পড়া হয়, এমন পড়া হয় এর চাইতে বেশি কিতাব পৃথিবীতে নাই। এই জন্য কোরআন। আর ফুলানুন এর ওজনে এসেছে, আবার ফুরকানুন এটাও ফুলানুন এর ওজনে এসেছে, যার অর্থ হচ্ছে আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল। আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল অর্থাৎ সত্য এবং মিথ্যাকে পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। তাহলে এই কিতাব পড়লে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা স্পষ্ট হয়ে যায়। যে ব্যক্তি কোরআন পড়লো হক চিনল না, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো বাতিল বুঝতে পারলো না, সে ব্যক্তির কোরআন পড়া হয় না। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে কোনটা হক কোনটা বাতিল এটা বোঝার জন্য কোন কিতাব লাগবে? আবার বলেন ফুরকান। বলেন কি বলেন? ফুরকান। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই ফুরকান থেকে, সেই কোরআন থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যার আগে আল্লাহ তাআলা এই আয়াতগুলোর শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা দিয়ে শুরু করেছেন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি আগে আমাকে চেনার চেষ্টা করো,
এই পৃথিবীতে যত মানুষ আমরা দেখতে পাই, আমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছুর চাইতে আমার সবচেয়ে আপনজনটাকে, আসতে কোন কেন, আমার আপনজনকে মার পেটে আমাকে খাওয়াই দিয়েছেন কে, আবার মার পেট থেকে দুনিয়াতে এসেছি আমাকে অক্সিজেন সরবরাহ করে দিচ্ছেন কে, সূর্যটা চালান কে, চন্দ্র চালান কে, আকাশ চালান কে, জমিন চালান কে, সব তো আল্লাহই চালান, সব তো আমার আল্লাহ চালান। কিন্তু সেই আল্লাহকে আমরা সময় দিতে চাই না। সময়ের মালিককে, জোরে বলুন সময়ের মালিককে। অতএব উচিত সবচেয়ে বেশি সময় কাকে দেওয়া, আল্লাহকে দেওয়া। কিন্তু আমরা সব সময় পেয়ে যাই, 24টা ঘন্টা আল্লাহ দিলেন, কিন্তু আল্লাহকে আমরা 5টা টাইমও সময় দিতে চাই না। আমার আল্লাহকে কাছে পেতে হলে, আমার আল্লাহর সঙ্গে কথা বলতে হলে কয় টাইমে কথা বলবো আমরা? আসতে বলবেন না, কয় সময়ে কথা বলবো? 5টার সময়ে যদি সঠিকভাবে যদি আমরা কল করতে পারি, আমার আল্লাহ অবশ্যই কথা বলবেন। সেই 5টা নাম্বার হলো 2-4-4-3-4, 2-4-4-3-4। এই 5টা ফরজের প্রতিটি ফরজকে যদি আমরা সুন্দরভাবে যদি সুসময়ে যদি সম্পূর্ণ করতে পারি, আল্লাহ তাআলা বলছেন বান্দা সত্যি তোর সঙ্গে আমার দিদার হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সেই জন্য আমার দায়িত্ব পৃথিবীর সকলের পরিচয় নেওয়ার আগে আমার আল্লাহর পরিচয়টা আগে জানা দরকার। আগে চিনবো আমরা কাকে, আমার আল্লাহ আছেন কোথায়, ভালো করে বলবেন। হ্যাঁ, অনেকে চিনতে পড়ে গেছে আমার আল্লাহ কোথায় আছে। আমার আল্লাহ তাআলা তার নির্দিষ্ট একটা জায়গা আছে, আরশে আজিমে তিনি আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা আরশে আজিমে আছেন, কিন্তু ইলমটা তার সকল জায়গায় আছে। আমার আল্লাহ তো এত মহাশক্তিশালী, তিনি তার পরিচয় দিতে নিয়ে বলছেন ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, তোমার অন্তরে কি কুচক্রান্ত করতেছো, পৃথিবীর কেউ না জানলেও আমি আল্লাহ, আমার আল্লাহ তার সঙ্গে সঙ্গে তা জেনে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি তা জানেন। সে আল্লাহ তাআলা নিজেই বলছেন বান্দা আমার পরিচয় তোমাকে দিচ্ছি। সবচেয়ে শক্তিশালী পরিচয় কার, মজবুত পরিচয় কার? আর আমার আপনার যে পরিচয়, সেই পরিচয়টা কি শক্তিশালী না দুর্বল? আসতে কম, শক্তিশালী না দুর্বল? শুধু দুর্বল না অতিশয় দুর্বল? খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব দুর্বল করে। যখন মার পেটের মধ্যে ছিলাম আমাকে খাইয়ে দিয়েছেন কে, আমাকে চালিয়েছেন কে? আমার কোনো ক্ষমতা ছিল? আবার পৃথিবীতে আসছি, মা যদি আমারে প্রসব কইরা বাচ্চাটা থুইয়া যদি চলে যেতেন, আমার কোনো হদিস থাকতো? হদিস থাকতো না। কে কে করে কাঁদতে কাঁদতে মরে যেতাম, আমার কোনো অস্তিত্ব থাকতো না। আল্লাহ সেই জন্য বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি কি সেই সময়ের কথা স্মরণ করো না? তোমার জীবনে কি এমন একটা সময় আসে নাই যে সময় তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না? আমি তোমাকে মানুষ হিসেবে পরিচয় করে দিয়েছি। সবেগে নির্গত এক ফোঁটা পানি থেকে তোমার জন্ম হয়েছে, এটাকে জমা করেছি মার পেটে, আমি আল্লাহ বড় করেছি, তিলে তিলে তোমাকে আমি অস্তিত্ব দান করেছি। আমাকে তুমি ভুলে যাও কেমনে? অতএব সব ভোলার আগে, সব চেনার আগে আমাকে সবার আগে চিনতে হবে কাকে বলেন? আসতে বলবেন না, কাকে চিনবো আমরা? দুনিয়ার সবগুলোকে ভুলে গেলেও কিন্তু আল্লাহকে কখনো ভোলা যাবে? আল্লাহকে বলা যাবে? আল্লাহকে বলা যাবে না। এই পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ পৃথিবীতে আরো আছে না? নাই? আছে, বহু আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে। একদিন এক সাহাবী নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনাকে একটা ওয়াজ শোনাবো। রাসূল বলেন, তুমি আবার কি ওয়াজ শোনাবে বলো তো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ইসলাম কবুল করিনি, ইসলাম কবুলের আগে আমি একটা দেবতার পূজা করতাম, মূর্তির আরাধনা করতাম, মূর্তিকে সম্মান করতাম এবং সৌভাগ্যের প্রতীক মনে করতাম। সেই মূর্তিটাকে নিয়ে আমি যেখানে যেতাম সেখানে তাকে সঙ্গে করে নিয়ে চলে যেতাম, বুকে নিতাম, পিঠে নিতাম, মাথায় নিতাম, সৌভাগ্যের প্রতীক মনে করে আমি তাকে যথেষ্ট সম্মান করতাম। কিন্তু হঠাৎ করে একদিন কোথাও যেতে নিয়ে সেই মূর্তিটা আমার সাথেই আছে, আমার পেশাবের চাপ আসলো, প্রকৃতির চাপ আসলো। ভাবলাম যে এই আমার দেবতাটাকে, মূর্তিটাকে কি আমি সঙ্গে নিয়ে যেতে পারি এমন স্থানে? অসম্ভব। সম্মান রক্ষা করার জন্য মূর্তিটাকে আমি করলাম কি, একটু উঁচু জায়গায়, একটু উঁচু টিলার উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আমার নবীজির সামনে বসা সাহাবে কেরামদের ভিতর থেকে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মূর্তিটাকে আমি উঁচু টিলার উপরে ভাবলাম এটাকে সম্মান করার দায়িত্ব আমার, রেখে দিয়ে আমি পাশে চলে গেলাম। আর এলে আমি পেশাবের কাজটা করলাম, শৌচ কার্য কমপ্লিট করলাম। শৌচ কার্য কমপ্লিট করে যখন আমি চলে আসলাম, এসে আবার মূর্তিটাকে হাতের মধ্যে নেব, নিতে নিয়ে দেখি মূর্তির মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম রহমতের পানি। কিসের পানি? রহমতের পানি। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা দিয়ে একটা লেহন দিলাম, এটা চাটন দিলাম, দেখি আমতা আমতা গন্ধ। তো আমি ভাবলাম এই যদি রহমতের পানি হয়, আবার এরকম দুর্গন্ধ কেন? এরকম দুর্গন্ধ তো হওয়ার কথা না। সামনের দিকে তাকায় দেখি মিস্টার ডগ, কুকুর লেজ গুটাইয়া যায়। হুজুর, আমার মধ্যে এমন একটা রাগ জন্মালো, এমন খেপে গেলাম, সর্বশক্তি নিয়োগ করে মূর্তিকে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে আপনার সামনে এসে আমি এমন রবের সন্ধান পেলাম যিনি প্রদীপ্ত সূর্যের মালিক, আলোকিত আলো বিকিরণকারী চাঁদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে গেলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কেউ কি বলতে পারবে এরকম পরিচয় যে আমি একটা তারকার মালিক? কে বলতে পারবে? আমি এরকম একটা গাছের মালিক বলতে পারবে? পারবে না। পৃথিবীর কোন মানুষ যে পরিচয় দিতে পারে না, আমার আল্লাহ সেই পরিচয় দিতে পারেন। আমার আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন, বহু গ্রহের মাঝে একটা সূর্য, প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন আলো বিকিরণকারী চাঁদ রেখে দিয়েছেন। দিনের বেলা সূর্য কি স্থায়ী ঘড়ি করে দিয়েছেন, রাতের বেলার ঘড়ি করে দিয়েছেন চাঁদকে, লিতাহতাদু, যেন তোমরা পথ পেয়ে যাও। আল্লাহ তাআলা এই সূর্য যে ওই যে সৃষ্টি করে দিয়েছেন, আজ পর্যন্ত সূর্য কি কখনো ডুবে যায় নাকি? আস্তে কর, ডুবে যায়? আসলে কি সূর্য ডুবেছে এখন? না, সূর্য আমার এখানে আড়াল হয়েছে। আমেরিকাতে এখন দিন, আমেরিকাতে এখন কি দিন, সূর্য কিন্তু তার সাপ্লাই দিয়ে যাচ্ছে। কোন দিন কোন সময় একটা সেকেন্ডের জন্য কি সূর্য বন্ধ ছিল? আসতে বলবেন না বন্ধ ছিল। এই দায়িত্ব যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে দেওয়া হতো, আর চাঁদের দায়িত্ব যদি দমোদর দাস নরেন্দ্র মোদীকে দেওয়া হতো, তাহলে তো সূর্য আর চাঁদ নিয়ে মারামারি শুরু হবে। ঠিক কিনা বলেন? সব কে চালান? আসতে বলবেন না, কে চালান? আল্লাহ চালান। বান্দা মাস্তানি করো, তুমি কিছুই করো না, তুমি কিছুই চালাও না। সামান্য এক চেয়ার পাইলে পরে ভাবে যে কি হলো, কি হয়ে গেল। তোমার মতো কত 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 পাওয়ারফুল নেতাকে আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? নিজের চোখে ফেরাউনকে দেখেছি আমি, মিস্টার ফেরাউন নাম শুনছেন? বাড়ি কোথায়? মিশর। মাথায় এক গোছা চুলও আছে, চামড়াও আছে।
আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে সুটকি করে রাখবেন। বিশাল পাওয়ার। সে কি দেখায় নাই, কি সে কি পাওয়ার দেখায় নাই? 40,000 শিশুকে এট এ টাইম সে হত্যা করেছে। নিজের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাকড়াও করেছে, বলেছে আসিয়া আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় রব আমি ফেরাউন। আসিয়া বলেন আমার স্বামী, আমি আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আপনি আমার স্বামী, এটা আমার কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে আমার আল্লাহর বিরুদ্ধে যে কথাই বলবেন আমি তা মানতে পারবো না। জোরে বলি আল্লাহু আকবার। সব ভুলবো, আল্লাহকে ভোলা যাবে। ফেরাউন বলল আসিয়া শোনো, তুমি আমার এই রাষ্ট্রের 2 নাম্বার মানুষ, আমি 1 নাম্বার, তুমি 2 নাম্বার, তোমার এই পথ তুমি নষ্ট করবা। আসিয়া বলছেন আমার স্বামী গো, এই পৃথিবী ছেড়ে আমি একদিন চলে যাব, আপনি একদিন চলে যাবেন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু একটা কথা আমি আপনাকে জানায় দিতে চাই, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু মৃত্যুর পরে যে জিন্দেগি আসবে সেটা তো শেষ হবে না। আজকে যদি আপনি আমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেন, দিন যে গ্রহণ করেছি তাওরাত কিতাব থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না, আল্লাহর পয়গম্বর মুসার দিন থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে ফেরাউন করলো কি, মন্ত্রী বৈঠক ডাকলো, হামানকে ডাকলো, সবাইকে ডাক দিয়ে বলল আমার বউ সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যায়? সবাই বলল শাসন করেন। কিন্তু ফেরাউন বলল শাসন করে লাভ হবে না, আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব। নিজের বউয়ের বিরুদ্ধে হত্যার আইন পাশ করে ফেললো, বউকে সামনে হাজির করায় নিয়ে তাফসীর এসেছে তার কয়েকটা সন্তান ছিল, কয়েকটা সন্তানকে কাছে টেনে নিয়ে সন্তানগুলোকে একের পর এক গরম ডেকচিতে তেল গরম করে গরম তেলের মধ্যে ফেলে দিচ্ছে, একটা করে ফেলে দেয়, ভাজা মাছের মতো শহীদ হয়ে যায়। এইরকম করে 4-5টা সন্তানকে সর্বশেষ আসিয়ার কোলে একটা সন্তান ছিল, সেই সন্তানটাকে নেওয়ার জন্য ফেরাউন হাতটা গায়ে দিল। সন্তান মনে করলো এটা আমার নিরাপত্তার কোল, বাপটাকে নিরাপত্তার কোল মনে করে গেল, হাতের মধ্যে নিয়ে পছন্দ ফেরাউন সেই সন্তানকেও সেই গরম ডেকচির মধ্যে ফেলে দিল। সব শেষ হয়ে গেল। ফেরাউন বলল আসিয়া এখনো সময় আছে, কি করবি বল। সঙ্গে সঙ্গে আসিয়া বলছেন আমার স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, তবে একটা কথা জেনে রেখে দিন, আমার নাকের মধ্যে আমি জান্নাতের গন্ধ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে প্রস্তুতি নিয়ে নিলেন, শাহাদাতের জন্য নাজরানা পেশ করলেন। সারা জীবন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচানোর জন্য তিনি চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন তিনি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দুনিয়া থেকে নিজেই বাঁচলেন না, শাহাদাতের নাজরানা তিনি পেশ করছেন। সামনে জল্লাদ রেডি করা হলো, জল্লাদ রেডি করার পরে জল্লাদের হাতে দেওয়া হলো লোহার চিরুনি। লোহার চিরুনি দিয়ে বলা হলো মাথা থেকে চামড়াগুলো টেনে টেনে নিচের দিকে নিয়ে আসো। চামড়াগুলো নিচের দিকে যখন টেনে টেনে নিয়ে আসতেছে, তাফসীরে এসেছে ফিনকি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে পড়ে, চামড়াগুলো টেনে টেনে নিয়ে আসে, কিন্তু আসিয়ার মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো কথা বের হয় নাই, কোন আওয়াজ বের হয় নাই, চিৎকার করে কোনো কান্নার আওয়াজ বের হয় নাই, মুখ থেকে একটাই আওয়াজ বের হয়েছে, সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার কালেমা একটু ভিন্ন ছিল, তার কালেমা ছিল সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার কোলে মানুষ হয়েছে? আসিয়ার কোলে। এই আসিয়া মুসাকে মানতে গিয়ে, আল্লাহকে মানতে গিয়ে নিজের রাজরানীর সিংহাসনকে তিনি স্যাক্রিফাইস করেছেন। সিংহাসন চলে যাক, দুনিয়ার সম্মান চলে যাক, আল্লাহর জান্নাত আমি পেতে চাই।
শুধু নামাজ পড়বেন জান্নাত পাবেন এমন কোন একটা আয়াত আপনি কোরআনে পাবেন না। অনেকে তো চান যে আমি নামাজ পড়বো জান্নাত পেয়ে যাব, না। নামাজ মুনাফিকরা পড়ে, ঠিক কিনা বলেন? মুনাফিকরা পড়ে না? মুনাফিকের কি শেষ কাতারে পড়ে না প্রথম কাতারে পড়ে? প্রথম কাতারে। আবার ভুল বুঝবেন না নামাজ পড়তে হবে না, তা না। নামাজ কম্পালসরি, নামাজের কোনো মাফ। খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নামাজ নষ্ট করবেন, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন কে? আল্লাহ। এটা তো ঠিকই আছে, কিন্তু শুধু নামাজ পড়লে আমি জান্নাত পেয়ে যাব তা নয়। সূরা তওবার ইতিহাস সবার জানা আছে। তাবুক অভিযানে ৩০,০০০ সৈন্য নিয়ে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ৩০,০০০ কত হাজার? রাসূল শুধু, আমরা মনে করি রাসূল শুধু ইমাম ছিলেন। রাসূল শুধু ইমাম ছিলেন, তার সঙ্গে কিছু সাহাবীরা টুপিওয়ালা দাড়িওয়ালা ছিল। শুধু তাই নয়, ৩০,০০০ সৈন্যের সমরনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা করছেন। সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা কে কি পারবে আসো। সব সাহাবীরা যার যা কিছু আছে সব নিয়ে নবীর সামনে হাজির করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ৩ বস্তা সোনা উপহার দিলেন আল্লাহর পথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সম্পত্তির অর্ধেক ইসলামের জন্য দান করে দিলেন। আর মনে মনে মোশান নিচ্ছেন যে আজকে আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কয়জন হয় পৃথিবীতে? আবু বকর কয়জন? আসতে বলুন কয়জন? রাসূল বলেছেন, মা তুলাআতিশ শামস ওয়ালা গারাবা, কোন সূর্যোদয় হয়নি, অস্ত যায়নি যে এই পৃথিবীতে আমার আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে। আল্লাহু আকবার। অনেক কথা আছে, আজকে আমি প্রাণ খুলে শোনাবো। শুনতে রাজি আছেন তো সবাই? একটা লোক উঠবেন না, যে উঠবে তাকে জোর করে ধরবে, বসায়। রাগ করতেছেন নাকি? আমার শেরপুরে আর কোনো প্রোগ্রাম নাই, এটাই শেষ, এটাই শুরু, এটাই শেষ। সুযোগ নাই, গোটা দেশে যেতে হয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে হয়। তো এই জন্য অনেক কষ্ট করে হলো ভাবলাম যে বছর আমার আব্দুর রহমান ভাই ছিলেন, আমার হেলাল ভাই কই ছিলেন, অনেক বলা বলি করার পরে ভাবলাম যে শেরপুরে কিছু প্রোগ্রাম দিই। প্রোগ্রাম দেওয়া তো মুশকিল, বুঝলেন? প্রোগ্রাম দিতে গেলেও অনেক ঝামেলা, কত যে এটার জন্য তদন্ত করতে হয়, এটার পাশ করতে হয়। মাহফিল হবে না, নাশকতার সংখ্যা। মাহফিলে যারা বাধা সৃষ্টি করতে চায় তারা হচ্ছে এই জামানার নতুন ফেরাউন, ঠিক কি না? এরকম কিছু বেয়াদব আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, কোন অভিযানের কথা বললাম? বলেন তাবুক। বলেন কি? তাবুক অভিযান। কত হাজার সৈন্য? এটার নেতাকে, সেনাপতিকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ৩০,০০০ কি কম বেশি লোক না তো নাকি? একটু একটু স্বপ্নে যান, একটু প্র্যাকটিক্যালি যান। ৩০,০০০ কম না অনেক? ৩০,০০০ সৈন্য নিয়ে তাবুক অভিযানে বের হচ্ছেন। বললেন কার কি আছে? ওমরে ফারুক ভাবলেন আমি আজকে ফার্স্ট হব দামি। আবু বকর শুধু ফার্স্ট হল। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। রাসূল বলেন, আবু বকর কি নিয়ে আসলে? হুজুর বাড়িতে কিচ্ছু রাখি নাই, শুধু আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব নিয়ে আসছি। ওমরে ফারুক মনে মনে ভাবলেন জীবনেও পারবো না। চলে গেলেন, তাবুক অভিযানে বের হলেন। তাবুক অভিযান থেকে ফিরে আসার পথে এক সাহাবী অসুস্থ হয়ে পড়লেন। রাসূল বললেন কি হয়েছে? কে? হুজুর আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? কে যে আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সম্পত্তি সব জবরদখল করেছিল। সে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বলতেছে, তোর বাপ তো তোর জন্মের পর পর মারা গেছে, আমি তোকে মানুষ করেছি, আর তুই ইসলাম কবুল করবি, সমস্ত সম্পত্তি আমি নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলেন, চাচা সব নিয়ে নেন, জোর করার দরকার নেই, দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাকে দরকার আগে? আমি কাকে আগে চিনবো? আল্লাহ। আব্দুল্লাহ সব দিয়ে দিলেন। সে আব্দুল্লাহ আবার সামনে দাঁড়ায় আছে। চাচা খেপে গিয়ে বলতেছে, ভাতিজা শুধু তোর সম্পত্তি নেব না, তোর পরনের লুঙ্গিটাও খুলে দে। লুঙ্গিটাও খুলে নিল, জামাটাও খুলে নিল, উলঙ্গ হয়ে মার সামনে দাঁড়ায় গেছে। মাকে বলছে, মা আমার চেহারার দিকে তাকায়ও না,
আমার চাচা আমার কাছ থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে, তাও আমার কোনো দুঃখ নাই। ইসলাম পেয়েছি, রাসূল পেয়েছি, আল্লাহকে পেয়েছি। আমি চলে গেলাম নবীর দরবারে। তার বাড়ি ছিল মক্কা মদিনার মাঝামাঝি জায়গায়। সেখান থেকে শীতকাল মদিনায়, তখন শীত চলে, শীতকাল মদিনায় 2 মাস থাকে। রওনা দিলেন, দৌড়ায় দৌড়ায় গেলেন। ফজরের পর পর নবীর দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে নক করছেন, দরজা খুলে গেছে। রাসূল বলছেন, কে? মান আনতা, তুমি কে? সঙ্গে সঙ্গে তিনি তার পরিচয় দিলেন। খালি গায়ে কাঁপতেছেন। এমন সময় আমার নবীজি কোনো কথা না বলে ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর 2টা সুন্দর জুব্বা, নবী যেটা ব্যবহার করতেন, সুন্দর 2টা জুব্বা হাতে করে নিয়ে এসে বলছেন, ও যুবক, থরথর করে কাঁপো, চিন্তা করো না, এই যে জুব্বাটা তুমি পড়ো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে বের করে দিয়েছে, সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছে। রাসূল বলেন, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি নবী তোমাকে বস্ত্র দিয়ে দিলাম। দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বললেন, ও আব্দুল্লাহ, তোমার মনে কি চাওয়া, তোমার কি প্রার্থনা, তুমি আমাকে খুলে বলো তো। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলছেন, হুজুর, আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদি মওত দান করেন। রাসূল সঙ্গে সঙ্গে 2 হাত উঁচু করে বলছেন, আল্লাহ তাআলা, আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেনটা কি? আমি কি শহীদ হব? রাসূল বলেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, ও সাহাবীরে, চিন্তা করিস না, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের কামনা করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিয়ে দেন, যদি তার মৃত্যুটা যদি বিছানা হয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। মুনাফিকরা সব দোয়া করতে পারে, কিন্তু শহীদের দোয়া করতে পারে না, ঠিক কি না? ওরা মরতে চায় না। যে ব্যক্তির ভিতরে শাহাদাতের তামান্না কাজ করে না, ওই ব্যক্তির মরণ হচ্ছে মুনাফিকের মরণ। অনেকে বলে এখন নাকি জিহাদ নাই। কি আছে? সন্ত্রাসী আছে। জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? জিহাদ মানে কি? এই যে কষ্ট করে আসছেন, এটার নাম কি? আরো জোরে কম। মাটিতে বসে আছেন, এটার নাম কি? কষ্ট করে নিজের টাকা খরচ কইরা সময় ব্যয় করে যে আসছেন, এটার নাম কি? ফজরের সময় প্রচন্ড শীত, ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়তে হবে, এটা কি? আরো জোরে কম। সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, মন চাচ্ছে তাকাই, তাকাই না, এটা কি? জিহাদ বলে নাই? থাপড়ে সোজা করা দরকার বেয়াদবদের, ঠিক কি না? সম্মানিত ভাইরা, হুজুর, আপনি আমার জন্য এরকম দোয়া করলেন, আমি শহীদ হতে চাই। রাসূল বলেন, চিন্তা করো না, তুমি শহীদের মর্যাদা পাবে, যাও। তাকে পাঠায় দিলেন। আসহাবে কি বলে? আসহাবে না, আসহাবে সুফফা, আসহাবুস সুফফা, অর্থাৎ নবীজির ঘরের সঙ্গেই এই 60-70 জন কিছু সাহাবী, যাদের কোনো ঘর বাড়ি ছিল না, পরে ওই জায়গায় থাকতেন তারা, তাদের সদস্য তিনি হয়ে গেলেন। ঢুকেই তিনি কোরআন পায়া এত জোরে কোরআন তেলাওয়াত করেন, সব সাহাবী একযোগে রাসূলের কাছে গিয়ে বলল, হুজুর, কোন সাহাবী আসলো, আমাদের কোরআন তেলাওয়াত করতেই দিচ্ছে না, ও শুধু করে। রাসূল বললেন, কে? আব্দুল্লাহ। খবরদার, আমার আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহর ইসলাম গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করতে হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ যত জোরে চিল্লায় পড়ে, বাধা দিবা না। তাবুক অভিযান থেকে ফেরার পথে সে আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। রাসূল বলেন, কোন আব্দুল্লাহ? হুজুর, সেই আব্দুল্লাহ। রাসূল মানে আচমকা হয়ে গেল, তাড়াতাড়ি চিকিৎসা করো। 3 দিন 4 দিন পর খবর আসলো, হুজুর, সে রুমে মারা গেছে, ইন্তেকাল করেছে। রাসূল বললেন, ওর জন্য সুন্দর করে তোমরা গোসল করাও, ওর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি নিজে তার জানাজা পড়াবো। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি চোখের পানি আটকাতে পারছেন না, কেঁদে ফেলছেন। জানাজার সময় হয়ে গেল, জানাজায় রাসূল দাঁড়িয়ে গেলেন সাহাবে কেরামকে নিয়ে। হাজার হাজার সাহাবী জানাজার নেতৃত্ব দিচ্ছেন। রাসূল জানাজা সম্পূর্ণ হলো। রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশটা কোথায় দাফন করবে, কবর কোথায় তোমরা খনন করেছো? হুজুর, ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বললেন, ও সাহাবীরা, তোমরা কেউ কবরে নামবা না, আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে নামবো। রাসূল কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। কবরে তিনি নামবেন,
এমন সময় কবরে নেমে তিনি বলছেন, আবু বকর আমার সামনে আসো, ওমর আমার সামনে আসো। আবু বকর তুমি আমার ডানে নামো, ওমর তুমি আমার বামে নামো। বিশ্বের সেরা তিনজন মানুষ, বিশ্বের সেরা তিনজন শ্রেষ্ঠ ব্যক্তি, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজি মাঝখানে হাত দুইটা আগায় দিয়ে বলছেন, সাহাবীরা আমার প্রিয় আব্দুল্লাহর লাশটা তোমরা আমার হাতে তুলে দাও। তুলে দেওয়া হলো। আমার নবীজি লাশটা নিয়ে আস্তে করে বললেন, আবু বকর মাথাটা ধরো, ওমর তুমি তার পাটা ধরো। শোয়া দিলেন। শোয়া দিয়া বুকের উপরে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ এই মুহূর্ত পর্যন্ত আব্দুল্লাহর উপর আমি রাসূল সন্তুষ্ট আছি, তুমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাও। এরকম করে দোয়া করছেন সাহাবীরা, আমিন আমিন করে আকাশ বাতাস মুখরিত করে তুলছেন। পাশে একজন সাহাবী দাঁড়ায়া অসহায়ের মতো চিৎকার করে করে কাঁদলেন আর বলে, আল্লাহ ও আল্লাহ, আজকে আমি কত বড় পোড়া কপাল। আজকে আমি সাদ বিন আবি ওয়াক্কাস, আমি জীবিত সাদ না হয়ে যদি ওই আব্দুল্লাহর জায়গায় যদি লাশ হতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। কারণ ওই সাহাবীর মতো ব্যক্তির কবরে আমার রাসূল পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তারে দোয়া করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসতেছেন, মদিনায় পৌঁছে গেছেন, মদিনায় ঘরে পৌঁছে গেছেন, মদিনার মসজিদে নামাজ পড়াচ্ছেন। হঠাৎ করে একজন সাহাবী নবীর সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। রাসূল জানেন না, রাসূল কিছুই এই বিষয়ে কিছুই জানতেন না, না জানলেও কিছু হতো না। আস্তে করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি কিন্তু যুদ্ধে যাই নাই। রাসূল বলেন, কেন যাই নাই? গড়িমসি করেছি। গড়িমসি করেছি, ইচ্ছা করেই যাই নাই, ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি যুদ্ধে যাই নাই, অভিযানে যাই নাই। আপনি গিয়েছেন। আর কে কে যায় নাই বলো? হিলাল বিন উমাইয়া যায় নাই। আবার হেলাল ভাই আপনার নাকি? ঠিক আছে না? নাম মিললে আবার মন খারাপ করবেন না। হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। এই তিনজন যায় নাই। রাসূল তাদের লিস্ট করলেন। এবার বলছেন, তোমরা সত্যি করে বলো তো, তোমরা কেন যাও নাই? হুজুর সত্যি করে বলছি, গড়িমসি করছি। ইচ্ছা করলে ফাঁকি দিতে পারতেন, কৌশল করে কথা বলতে পারতেন। রাসূল এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তারা চলে গেলেন। এরপরে নবীজি মদিনায় বিজ্ঞপ্তি দিয়ে দিলেন, সাহাবে কেরামকে জানিয়ে দিলেন, শোনো, এই তিনজন ব্যক্তি হেলাল বিন উমাইয়া, মুরারা বিন রাবিয়া, কাব বিন মালিকের ব্যাপারে আমার পক্ষ থেকে সবাইকে জানিয়ে দিলাম, তোমরা কেউ ওদের সঙ্গে সালাম কালাম করবা না, কথা বলবা না, যোগাযোগ করবা না, বয়কট করবে। কারণ যুদ্ধের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তারা গড়িমসি করে যায় নাই, কোনো মাফ করা যাবে না, আমি ওদেরকে মাফ করতে পারবো না। এই ফরমান যখন জারি হয়ে গেল, কাব বিন মালিক সোজা চলে গেলেন বাড়িতে। বাড়ির দরজায় নক করতেছেন, বাড়ির দরজায় নক করে বলছেন, স্ত্রী দরজা খোলো। স্ত্রী শিকল লাগায় দিয়ে বলছে, দরজা খোলা যাবে না। কেন দরজা খোলা যাবে না? এই জন্য দরজা খোলা যাবে না, রাসূল তো অর্ডার দিয়েছেন, আপনি যদি আমার ঘরে ঢুকতেই চান আমি দরজা খুলে দেব, পিছনের দরজা দিয়ে আমি বাইরে বের হয়ে চলে যাব। রাসূল আপনার সঙ্গে বয়কট করতে বলেছেন। কাব বিন মালিক মনে মনে চিন্তা করলেন, না না, আমি তো এই ঘরে আর ঢুকতে পারি না, বউটা হারায়া ফেললেন। বাইরে বের হয়ে সামনের দিকে যেতে নিচ্ছেন, সামনের দিকে তার তিনটা ফুটফুটে বাচ্চা, 4 বছর, 7 বছর, 9 বছর ফুটফুটে বাচ্চাগুলোকে দেখে বলছেন, বাচ্চারা এদিকে আসো, একটু আদর করি। বাচ্চাগুলো বলতেছে, না না, যাব না। আব্বু তুমি নাকি যুদ্ধে যাও নাই, রাসূল মানা করে দিয়েছেন তোমার সঙ্গে কথা বলতে। আল্লাহু আকবার বলবেন না? নামাজ ছিল না? আস্তে কোন কেন? নামাজ ছিল না? রোজা ছিল না? দান সদকা ছিল না? আমার ভাইয়েরা, বাচ্চারাও কথা বলে না, বউ কথা বলছে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন কি করবেন চিন্তায় পড়ে গেলেন। যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চলে যাচ্ছেন। পাহাড়ি এলাকায় গিয়ে সেজদার মধ্যে পড়ে পড়ে কাঁদতেছেন। আমার বন্ধুগণ, এরপরে কি হলো? হেলাল বিন উমাইয়ার বয়স 69 বছর। কত বছর বলেন? 69 বছর। 69 বছরের যুবক হয় না বুড়া হয়?
আপনার বয়স কত? 65 বছর। 65 কে আরো 4 যোগ করেন 69 বছর। 69 বছরের একজন বৃদ্ধ মানুষ যুদ্ধে যেতে পারেন নাই, তাকে রাসূল বয়কট করতে বলেছেন। কেন যাও নাই? গড়িমসি করেছি। রাসূল বললেন, শোনো, কথা বলা যাবে না, সাক্ষাৎ করা যাবে না। হেলাল বিন উমাইয়া যখন এই কথাটা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে নিজে আসামি হয়ে গেলেন। একটা দড়ি হাতে নিলেন। কি নিলেন? দড়ি হাতে নিলেন। শক্ত দড়ি হাতের মধ্যে নিয়ে খেজুর গাছের খেজুর পাতার পাকানো রশিটা হাতের মধ্যে নিয়ে চলে গেছেন মদিনার মসজিদের সামনে। একটা খুঁটি দেখলেন, শক্ত খুঁটিতে শক্ত করে দড়িটা বেঁধে দিয়া দুইটা হাত নিজে নিজেই বাঁধলেন। নিজে নিজে বেঁধে বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি এই দুনিয়াতে নাই। রাসূল কথা বলে না, সাহাবীরা কথা বলে না, বন্ধু বান্ধব কথা বলে না, কান্নায় ভেঙ্গে পড়ছেন। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কারণ রাসূল যদি কারো পক্ষে না কথা বলে, তার জন্য জামিন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। অথচ নামাজ তারা পড়েছেন, রোজাও তারা রেখেছেন, সবকিছু তার জিকির আজগার কোনো কিছু বাদ ছিল না। আমার ভাইয়েরা, হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে 50টা দিন পার করলেন। সাহাবীরা হাসতে হাসতে মসজিদে ঢোকে। যখন হেলালকে দেখে, সেই সময় সবার মন মরা, সালামটাও দেয় না, সালাম দিলে জবাবটাও কেউ দেয় না। 50 দিন যখন পার হলো, মুরারা বিন রাবিয়াস, তার তো কোনো খোঁজ নাই। তিনি পাহাড়ের একটা গুহার মধ্যে সেজদায় পড়ে পড়ে কাঁদতে কাঁদতে পাগলা হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহর দরজা খোলা আছে না নাই? বলে আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তবে হে যারা তওবা করবে এবং নেক আমল করবে, আল্লাহ তাআলা বলছেন তওবা করবে, ঈমান আনবে, আমলে সালেহ করবে। আল্লাহ বলছেন এই 3টা কাজ যদি করতে পারো, আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তোমার জীবনে যত পাপ করেছো সমস্ত পাপগুলো সওয়াব দিয়া মিটাইয়া দেব। 3জন সাহাবী তওবা করলেন। কি করলেন বলেন? সেই তওবার রাস্তা এখনো আছে না নাই? আসতে কোন আছে না নাই? আছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে মাহফিল এসেছে, বলি আলহামদুলিল্লাহ। দেখেন না, ওই যে দেখেন 80 বছরের বুড়া যায়, ছোট মানুষ না, ছোট্ট ছোট্ট মানুষরা আজকে মাহফিলে ভরপুর, বলি আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? আমি কিন্তু আলোচনা কেবল কি বলবো, আমি একটা সূচনায় আমি আছি। এখনো পয়েন্টের দিকে যাই নাই। ফজর তো আছে, সমস্যা, রাত তো পড়ে আছে, কোন আপত্তি নাই তো কারো? জোরে বলি ইনশাআল্লাহ। আজকে আমি প্রাণ খুলে কথা বলবো, মন চাচ্ছে কথা বলবো। আপনি আমাকে সময় দেবেন তো? আব্দুর রহমান ভাই, কোন আপত্তি নাই তো? আপনারা আছেন তো? জি, বলি আলহামদুলিল্লাহ। আমার শেরপুর তো এটা, আর কারো শেরপুর না, আমার শেরপুর। বলি আলহামদুলিল্লাহ। আমার যখন মৃত্যু হবে, জানাজায় কি দূর থেকে লোক আসবে না কাছ থেকে লোক আসবে? অতএব এলাকার মানুষকে বেশি শোনানো দরকার। শোনাতাম, কিন্তু মাঝখানে অবস্থা খুব একটা ভালো ছিল না। আসামি তো খুঁজে পায় না, চোর বাটপার খুঁজে পায় না, ডাকাত খুঁজে পায় না, খুঁজে পায় শুধু দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষগুলো। ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কিচ্ছু না। ফেরাউন কি আছে এখন? ফেরাউন নাই। যারা ফেরাউন সাজবে তারাও থাকবে। জোরে বলি ইনশাআল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিন্তু শেষ করিনি, শুনবেন না? আসিয়া একটা দোয়া করেছি, কি সুন্দর দোয়া। আমি কোনো কথা অসম্পূর্ণ রাখবো না আজকে, আমি ফিনিশিং দিয়ে যাব। ভাববেন না যে আমি বাদ দিয়ে যাচ্ছি, সব মনে আছে। ফিনিশিং দিয়ে যাব আস্তে আস্তে, একদম শেষ ফিনিশিং করে সবাই মোনাজাত করে যাব। রাজি আছেন না সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে শুধু নামাজ পড়লে কি জান্নাত পাওয়া যাবে?
নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে? তাহলে আরো কিছু কাজ আছে না নাই? আরো কিছু কাজ আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান এনেছেন। কি ঈমান দেখেন, আমাদের দেশে এমন ফ্যামিলিও আছে, 4 ছেলে, এক বাপের 4 ছেলে, 4টা ভাই 4টা দল করে। আছে না নাই? 4 ভাই 4 দল করে। এক ভাই বলে, শোন, তোর দল ক্ষমতায় আসলে তুই আমাকে বাঁচাবি। আছে না নাই? আমার দল ক্ষমতা আসলে তুই আমাকে বাঁচাবি। এরকম ডাবল স্ট্যান্ডার্ড বহু লোক আমার দেশে আছে না নাই বলেন? আছে। আমার বন্ধুগণ, আমার দেশে এমন লোক আছে যারা সকালবেলা ফেসবুকে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত পোস্ট করে আর বিকালবেলা হিন্দি গান পোস্ট করে। আছে না নাই? আবার আমার দেশে কিছু অভিনেত্রী আছে যারা ওমরায় যায়, হজে যায়। মাঝখানে কয়েকদিন আগে একজন ওমরায় গেল, তাই না? ওমরায় গিয়ে পবিত্র মদিনা মুনাওয়ারার সামনে উনি লাইভে আসলেন। লাইভ এসে বলছেন, প্রিয় দেশবাসী, সবাই আপনারা আমাকে চিনেন, আমি কেমন? হ্যাঁ, কেমন আমরা তো জানি। আমি এখানে থেকে লাইভ আসার কথা ছিল না, কিন্তু আমাকে নিয়ে এখন টকটক হচ্ছে। আমি ষড়যন্ত্রের শিকার, পরিস্থিতির শিকার। প্রিয় দেশবাসী, আমি মদিনায় এসেছি ওমরা করতে, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিরাপদে দেশে ফিরে আবার বাকি সিনেমার কাজটা সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন আপনারা? এইরকম মার্কা ইসলাম মেনে জান্নাত পাওয়ার কোন সুযোগ আছে? এই সমস্ত পরিচয় হলো মুনাফিকের পরিচয়। নামাজ পড়বা আল্লাহর নিয়মে, সমাজ চালাবে মানুষের নিয়মে, তোমার জন্য জান্নাত হারাম। ঠিক কি না? এটা আমার বক্তব্য নয়, কোরআনের বক্তব্য। কার কথা? কার কথা? আমার। সম্মানিত ভাই, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার মাথা থেকে লোহার চিরুনি দিয়ে, সেই চিরুনি দিয়ে যখন টেনে টেনে চামড়াগুলো নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল, মুখ থেকে একটাই কথা, কার নাম? আসতে বলবেন না, কার নাম? জিকির করছেন আল্লাহর। শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন, একটা দোয়া করলেন। সেই দোয়াটা যদিও তার কিতাব কোরআন ছিল না, তার কিতাব ছিল তাওরাত, কিন্তু তিনি এমন একটা মজবুত দোয়া করে দিলেন যে দোয়াটা কোরআনের মতো কিতাবে স্থান পেয়ে গেল। সেই দোয়াটা এই জন্য স্থান করে দিয়েছেন, ও দুনিয়ার সমস্ত নারী পুরুষরা, তোমরা আমার কাছে আসিয়ার মতো তোমরা সুন্দর করে দোয়া করবা। কি দোয়া দেখেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে জান্নাতের ভিতরে একটা ঘর দিবা। কয়টা ঘর? জান্নাতে একটা ঘর থাকবে নাকি? একটা ঘর থাকবে। হ্যাঁ, আপনার মন যা চাবে তাই পাবে। আপনার মন এক কথায় যা চাবে তাই পাবে। আকাশে একটা, জান্নাতের আকাশে একটা পাখি উড়াল দিয়েছে, মন চাচ্ছে উড়াল পাখিটা যদি ভুনা করে খেতাম, ভুনার সামনে হাজির হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের যে হুরগুলো হবে, হুরগুলো এত সুন্দরী হবে। জান্নাতের হুরের একটা নখ, একটা কনিষ্ঠাঙ্গুলি যত সুন্দর হবে, পৃথিবীর সমস্ত নারীকে এক পাল্লায় দেবেন। আর জান্নাতের হুরের ওই মহিলার, জান্নাতি নারীর একটা কনিষ্ঠাঙ্গুলে এক পাল্লায় দিবেন, জান্নাতের হুরের ওই আঙ্গুলটা বেশি সুন্দর হয়ে যাবে। এখন যুবকরা পাগল কার জন্য? হ্যাঁ, কার জন্য? হুরের জন্য? কার জন্য? দুনিয়ার জন্য। গার্লস স্কুলের সামনে গিয়ে, আছে না নাই? আছে না নাই? ছোট মানুষ ক্লাস 10-এ পড়ে, সব বোঝে। এখন মোবাইল দেখে, মিস কল মারে। কে মিস কল দাও কেন? হুজুর মিস কল কোরআন শরীফে আসছে। কোথায়? ফামাইয়া আমাল মিস কল। যেরকম নাউজুবিল্লাহ। এখনকার বাচ্চাগুলো সব হাইব্রিড। সব কি হাইব্রিড? মানে অল্প সময় যেটা হয়। এখনকার বাচ্চারা সব হাইব্রিড, এত পাকা, এত ঝাড়ু, এতিমের মতো বসে থাকে। যখন স্কুল থেকে বের হয়, ও ছোট মানুষ সামনে হেঁটে যায়, পিছন থেকে বলে, শোনো 3 দিন হলো ঘুমাই না। এই আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। তোমার জন্য জান্নাতে হুর আছে। সুবহানাল্লাহ বলেন।
দুনিয়াতে বিয়ে করতে হবে। দুনিয়াতে কি করতে হবে? বিয়ে করতে হবে। অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বিয়ের সময় হয়ে যাবে, অকাম কুকাম করবা না যুবকরা, সোজা গিয়ে আব্বাকে বলবা আব্বা বিয়ে কর। কি ঠিক আছে না? যুবকরা খুব আগ্রহ দেখাচ্ছে, ভালো, বিয়ে করার আগ্রহ থাকা ভালো। পরের বউ না কিন্তু, বউ ছাড়াও আরো মহিলা আছে না নাই? অন্যের সংসার ভাঙ্গা যাবে, বিয়ে করতে হবে। অনেকের বিয়ে করতে সময় লেগে যায় 50 বছর 60 বছর, আছে না? বিদেশ করে, পিএইচডি ডিগ্রি করে, অনার্স করে, এমফিল করে, ডাক্তারি পড়ে, পড়তে পড়তে বিয়ে করার সময় 50-এ বিয়ে করলো, 55 বছর বয়সে বাপ হলো। বাচ্চার বয়স যখন 5 বছর, তখন বাপের বয়স 60 বছর। 60 বছরের বাপ 5 বছরের শিশু নিয়ে যখন রাস্তায় হাঁটে, তখন জনগণ কয় বাবা এটা তোমার দাদা না নানা? ঠিক কি না? এগুলো করার দরকার নাই। স্ট্যান্ডার্ড এজ হলো 25 বছর। বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনটাকে সাজাতে হবে। বিয়ের আগে না বিয়ের পরে? ভালো করে কর। অনেকে আগে গোছাই এরপরে বিয়ে করি, তোর জীবনও গোছান হবে না। আগে বিয়ে কর, এরপরে গোছান সব ঠিক হয়ে যাবে। ঠিক কি না? যুবকরা আজকে খুব খুশি, হুজুর ভালো করে কর। মেয়ের বাপদের ওরা বোঝে না, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আজকে সমাজে বিয়েটাকে জটিল করার জন্য আজকে ধর্ষণ বেড়েছে, আজকে জিনা বেড়েছে। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই নাই। গোটা পৃথিবীর সর্ববৃহৎ সি বিচ হলো কক্সবাজার। মানুষ গোটা পৃথিবী থেকে দেখতে আসে কক্সবাজারকে। আমার দেশের স্বাধীন নাগরিক একজন লোক তার বউকে নিয়ে, 3 মাসের শিশু বাচ্চাকে নিয়ে একটু ট্যুরে গেছে, হানিমুনে গেছে কক্সবাজার দেখার জন্য। কক্সবাজারের সি বিচ দেখবে কখন? সৈকত দেখবে কখন? হিংস্র হায়নাদের কবলে পড়েছে। স্বামী স্ত্রীকে ধরে নিয়ে, সন্তানকে ধরে নিয়ে ঘরের মধ্যে আটকিয়ে রেখে, স্বামীকে বেঁধে রেখে শিশু সন্তানের সামনে পালাক্রমে গণধর্ষণ করেছে। এ কোন দেশ আমরা? আমরা এখনো কি ভালো আছি? আমরা কি ভালো আছি? সম্মানিত ভাইয়েরা, এই দেশে এখনো ইসলাম বিরোধী বক্তব্য হয়, ইসলাম নিয়ে বাজে কথা বলা হয়, রাসূলকে নিয়ে বাজে উক্তি করা হয়, নেতার নামে কোনো কটূক্তি করলে তার মামলা হয়, জেল হয়, রাসূলকে গালি দিলে তার পরিচয় হয় বুদ্ধিজীবী। ঠিক কি না? অথচ এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এক বক্তব্যে বলেছিলেন, যে দেশের মানুষ হালের বলদ বিক্রি করে হজে যায়, সেই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকতে পারে না। অতএব ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা মোকাবেলা করব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন? সূরাতুল ফুরকান। প্রথম পরিচয় কার? আসতে বলবেন না কার? ওই 3 সাহাবীর ভিতর এক সাহাবী পাহাড়ে, আরেক পাহাড়ি গুহায়, আরেক সাহাবী 2 হাত বেঁধে কোথায়? বলেন কার সামনে? কে বানছে? বলেন কে বানছে? নিজে নিজে বানছে। কি অনুশোচনা তাদের! এই অবস্থায় চলছে 50 দিন। সম্মানিত ভাইয়েরা, কারো দরজা খোলা না থাকলেও দরজা কার খোলা থাকে? কার দরজা? আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার নবী। আরেকটা দিন এক সাহাবীকে বললেন, এক সাহাবী আনসারী সাহাবীকে বললেন, সালাবা, আমি সাঈদ মুহাজিরকে নিয়ে যুদ্ধে যাচ্ছি, তুমি তোমার দায়িত্ব হলো সাঈদ মুহাজিরের ফ্যামিলিকে তুমি একটু টেক কেয়ার করবে, এদের প্রয়োজনীয় কোনো কিছু চাহিদা থাকলে এটা পূরণ করার চেষ্টা করবে। সালাবা আনসারীকে এই দায়িত্ব দিয়ে সাঈদ মুহাজির রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যুদ্ধে চলে গেলেন। সালাবা আনসারী করলেন কি, হঠাৎ করে একদিন সাঈদ মুহাজিরের স্ত্রী, উনি হঠাৎ করে ঘর থেকে বের হচ্ছিলেন, এমত অবস্থায় সুন্দর হাত দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না।
হঠাৎ করে হাতটা চেপে ধরলেন। হাতটা চেপে ধরার সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলছেন, তুমি কি তোমার নিজের পরিচয় ভুলে গেছো? তোমার পরিচয়টা কি? তুমি তো রাসূলুল্লাহর সাহাবী, তুমি একজন পরনারীর হাত চেপে ধরছো। হাতটা তিনি গোটায় নিলেন। সতর্ক করার দায়িত্ব আমাদের সবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? গোটায় নিলেন, কিছুই হলো না, হাত গোটায় নিলেন, সতর্ক হয়ে গেলেন, কিন্তু তার মধ্যে অনুশোচনা সৃষ্টি হলো। আল্লাহ, কত বড় যেন ভুলটা করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। শুধুমাত্র হাত ধরেছেন, আর আজকে স্কুল কলেজের সামনে শুধু হাত ধরে নাকি? কি ধরে? কোন ধরা বাদ থাকে? সেটা কি গোপনে ধরে না সবার সামনে ধরে? সেটা আবার ভিডিও হয়, রাইট? ভিডিও। আমার ভাইয়েরা, চিন্তা করুন সেই সমাজ, সেই সোনালীর সমাজ, আজকের সমাজের মধ্যে কত রাত দিন তফাৎ। হাতটা চেপে ধরেছেন, সতর্ক করে দেওয়া হলো, হাতটা গোটায় নিলেন, চোখের পানি বন্ধ হয় না, সেজদায় পড়ে পড়ে কাঁদলেন, তওবা করেন, কিন্তু কেউ না মাফ করলো। মাফ করার জন্য কে আছে? আল্লাহ আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই সাহাবী রওনা করলেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চলে গেলেন। নবজি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন, সাঈদ মুহাজির ঘরের মধ্যে ঢুকলেন, স্ত্রীকে বলেন, স্ত্রী তুমি কেমন আছো? ভালো আছি। কোনো সমস্যা নাকি? না, কোনো সমস্যা নাই। সালাব আনসারী তোমার দিকে খেয়াল করেছে নাকি? হ্যাঁ, আমার সঙ্গে আমার দিকে খেয়াল করেছে, তবে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে নিয়েছে, আমি সতর্ক করে দিয়েছি। কি? আমার হাতটা ধরতে নিয়েছিল, আমি তাকে সতর্ক করে সরাইয়া দিয়েছি, কিচ্ছু সমস্যা হয় নাই, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই সাহাবী এই কথাটা নবীর কানে দিয়ে দিলেন, নবজি মাইন্ডে নিলেন। নবজি বললেন, ও সালামা, আমি নিজে দায়িত্ব দিয়েছি, তুমি কেন এই খেয়ানতটা করলে? আমি তোমাকে মাফ করব না, আমি তোমাকে মাফ করব না। নবীজি এই ব্যাপারে কঠোর হস্ত, তিনি কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন, কারণ আইন সবার জন্য। বলেন, আইন সবার জন্য। একটা অপরাধকে যদি আপনি আড়াল করেন, হাজার অপরাধ সেখানে জমা হয়ে যাবে। অন্যায়কে কখনো সহ্য করা যাবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করেছেন, নিজের ছেলের বিচারে যখন এসেছে, সেই বিচারটা অন্য কাউকে দিয়ে করেছেন না, নিজেই করেছেন? নিজে করেছেন। অন্য কেউ বিচার করতে গেলে ওমরের ছেলে মনে করি বিচারটা লঘু হয়ে যেতে পারে। মদ খেয়েছিল, কি খাইছিল? মদ খাইছিল। মদ খাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা তাকে ৮০ দররা মেরেছে। ৮০ দররা মারার পরে তার ছেলেটা সুস্থ হয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন তার শাস্তি নাকি হয়ে গেছে, কিন্তু সামনে তাকে সুস্থ অবস্থায় পেলেন। বললেন, তোমাকে মেরেছে নাকি? হ্যাঁ মেরেছে। কয়টা মেরেছে? ৮০টা বেত্রাঘাত করেছে। তোমাকে মারা হয় নাই? ৮০ দররা তোমাকে তেমন করে মারে নাই। ঘরের মধ্যে তুলে নিয়া এবার তিনি করলেন কি, নিজের সন্তানকে মারতে মারতে ৮০ দররা পূরণ করতে করতে সন্তানটা মারা গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আইন সবার জন্য, আইন সবার জন্য সমান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া কিনেছিলেন একজন ঘোড়া বিক্রেতার কাছ থেকে। ঘোড়া যখন কিনলেন, ঘোড়া কেনার সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়লেন। টাকা পয়সা লেনদেন হয়ে গেল। ঘোড়াটা পরীক্ষা করার জন্য তিনি কয়েক মাইল দৌড়াচ্ছেন। কয়েক মাইল তিনি দৌড়াদৌড়ি করলেন ঘোড়া নিয়ে। সর্বশেষে হঠাৎ করে দেখেন ঘোড়ার 4টা পা বসে গেছে, আর উঠতে পারে না। ঘোড়াটা নিয়ে এবার বলছেন, ঘোড়া বিক্রেতা, তোমার এই ঘোড়া আমি কিনবো না। কেন? অচল ঘোড়া তুমি আমাকে দিয়েছো কেন? এবার ঘোড়া বিক্রেতা বলে, আমিরুল মুমিনিন, আপনি খলিফা হতে পারেন, কিন্তু আইন সবার জন্য সমান। আপনি যে ঘোড়ার কথা আমাকে বলতেছেন, সেই ঘোড়া আমি যখন আপনাকে দিয়েছি, সুস্থ দিয়েছি না অসুস্থ দিয়েছি? সুস্থ আমাকে দিয়েছো, কিন্তু অচল হলো কেন? অচল কি আমি করছি না, আল্লাহ করেছেন। কিন্তু ওমর ফারুক বললেন, না, এই যুক্তি আমি মানবো না, চলো আমরা একটু আদালতে যাই। আদালতে নিয়ে যাওয়া হলো। ওমর ফারুক গেলেন ঘোড়া বিক্রেতার সঙ্গে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা, 50টা রাষ্ট্র তিনি চালান। সাধারণ একজন ঘোড়া বিক্রেতার সঙ্গে তিনি আদালতে চলে গেলেন। আদালতে বিচারপতি হলেন কাজী সুরাই ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি। 117 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 60 বছর তিনি বিচারপতির দায়িত্ব পালন করেছেন। কাজী সুরাই চেয়ারে বসা আছেন এমন সময়, যখন ওমর ফারুক আদালত চত্বরে, আদালতের ঘরে যখন ঢুকেছেন, দরজায় যখন তিনি পা রেখেছেন, সঙ্গে সঙ্গে কাজী সুরাই দাঁড়ায় গেছে। সালামুন আলাইকা ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আদালতে, কি হয়েছে বলেন? সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ঘটনা যখন খুলে বলা হলো,
কাজী সুরাই এবার বলছেন, আপনি আমারও খলিফা, ওই ঘোড়া বিখ্যাত খলিফা, কিন্তু আমি আপনাকে যে কথাটা বলতে চাই, আজকের বিচারের রায়টা কিন্তু আপনি ওমর আপনার বিপক্ষে চলে যাবে। আইন সবার জন্য, আস্তে কবেন আইন সবার জন্য। কেন চলে যাবে? অসুস্থ করেন কে? সুস্থ করেন কে? অতএব ঘোড়া আপনি সুস্থ নিয়েছেন, আল্লাহ পাক অসুস্থ করে দিয়েছেন আপনার কেনার পরে। অতএব ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, টাকাও আপনি ফেরত নিতে পারবেন না। ওমরে ফারুক মুস্কে একখান হাসি দিয়া আদালত চত্বর থেকে তিনি আস্তে করে বের হয়ে চলে গেলেন। পরের দিন তার অফিসে বসে সমস্ত লোকজনদেরকে ডাক দিয়ে বলছেন, শোনো, আজকের বৈঠকে আমি সিদ্ধান্ত নিতে চাই, অমুক অঞ্চলে একটা কাজের দায়িত্ব পালন করতে কাজী সুরাই, তাকে সেই পদ থেকে পদোন্নতি দিয়ে আমি তাকে চিফ জাস্টিস বানায় দিলাম। যেরকম সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে পরে তার পদ কমে না বাড়ে? আর আমার দেশে কি হয়? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায় দেশেও রাখে না, বাইরে চালান করে। ঠিক কি না? আইন সবার জন্য সমান। এই কাজী হযরত আলীর বিরুদ্ধে রায় দিয়েছিলেন। আলী কি কম মানুষ? ছোটখাটো মানুষ বলেন তো? আলী কি ছোটখাটো কোনো মানুষ? বিশাল একজন ব্যক্তি ছিলেন। সাইয়েদনা আলী একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছে, তার লৌহ বর্মটা হেরে যায়। লৌহ বর্ম, তিনি আবার লৌহ বর্ম কেনার জন্য চলে গেছেন বাজারে গেছেন। বাজারে গিয়ে দেখেন এক ইহুদির হাতে তার চিহ্নিত লৌহ বর্ম। খপ করে তার হাত ধরেছেন, আমার লৌহ বর্ম তুমি নিয়ে বাজারে বিক্রি করতে আসছো? মানে ইহুদি কয়, আপনার যে লৌহ বর্ম তার প্রমাণ কি? ইহুদিদের বুদ্ধি কম না বেশি? ওরা তো জান্নাতের খাবার খাইছে, বোঝেন না? বুদ্ধি তো বেশি হবে। মান্না সালোয়া খাওয়া যাত না? এখনো গোটা বিশ্ব চালায় কারা? আস্তে কবেন না, কারা? ওয়াকাম কুকাম করে কারা? দুনিয়ার দুষ্ট কারা? ইহুদিরা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার এটা। ইহুদি বলে, তার প্রমাণ কি? কে প্রমাণ কি? তাহলে কি করতে চাও? চল না আমরা আদালতে যাব। ও জানে যে সাক্ষী যদি প্রমাণ না মেলে আমি এটা আমার নিয়ে ছাড়ব। চলে গেছে আদালতের কক্ষে। যখন চলে গেছেন, কাজী সুরাই বসে আছেন। তিনি দাঁড়ায় গিয়ে বলছেন, সালামুন আলাইকুম ইয়া খলিফাতুল মুসলিমিন আলী, আপনি কেন আদালতে? আরে জানেন না, দেখেন আমার লৌহ বর্ম নিয়ে ও বাজারে চুরি করে বিক্রি করতে গেছে, এটা আমাকে সে দিতে চাচ্ছে না। সঙ্গে সঙ্গে কাজী সুরাই বলতেছেন, আমিরুল মুমিনিন, কোর্ট তো চলে সাক্ষী দিয়া। আপনার কি সাক্ষী আছে? হ্যাঁ, সাক্ষী থাকবে না? অবশ্যই সাক্ষী আছে। এটা আমার সাক্ষী। কে? আমার দুটো ছেলে, কে? হাসান হোসেন। ছেলের সাক্ষী বাবার জন্য চলবে না? চলে? চলবে বলে আস্তে চলবে? সাইয়েদনা আলী খেপে গেলেন। খেপে গিয়ে বললেন, একটু মৃদু খেপে গিয়ে বলছেন, কাজী সাহেব, আপনি কি সেই হাদিসটা ভুলে গেছেন? কোন হাদিস? সঙ্গে সঙ্গে তিনি বললেন, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান ওয়াল হুসাইন। হাসান হোসেনের ব্যাপারে রাসূল বলেছেন, এই দুজন হলো জান্নাতের যুবকদের সর্দার। জান্নাতের যুবকদের সর্দারের খেতাব প্রাপ্ত একজন সাক্ষীকে আপনি যদি সাক্ষী না মনে করেন তাহলে কেমন কথা? সঙ্গে সঙ্গে কাজী বলছেন, হাদিসটা আমারও জানা আছে, কিন্তু এই কোর্টের যে রুল, এই কোর্টের রুলের বাইরে আমি যেতে পারবো না। ছেলের জন্য বাবার সাক্ষী হবেন না, বাবার জন্য ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। সেও তো এই আদালত আপনি আমির হওয়ার পরও, খলিফা হওয়ার পরও আপনার পক্ষে রায় দিতে পারলো না। আপনি জানেন। সাইয়েদনা আলী সাক্ষীর হবে, রায়টা ইহুদির পক্ষে চলে গেল। মনক্ষুণ্ণ হলেন না, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আস্তে করে তিনি দরবার ছাড়লেন। দরবার ছাড়ার সঙ্গে সঙ্গে ইহুদির মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়ে গেল। হারে, একটা মানুষ, এমন একজন ব্যক্তি যার চোখের ইঙ্গিতে সবকিছু হতে পারে, অথচ সে আলী পর্যন্ত তার বৈধ সেই লৌহ বর্ম তার হাতে নিতে পারলো না সাক্ষীর ভাবে, এবং তিনিও কোনো প্রতিবাদ করতে পারলেন না, করলেন না। ইসলাম যে এত মহান ধর্মের নাম, ইসলাম যে কল্যাণের নাম, ইসলাম যে স্বাধীন বিচার ব্যবস্থার নাম, আমি আর দেরি করব না। ইহুদি আস্তে করে গিয়ে সেই লৌহ বর্মটা আলীর হাতে তুলে দিয়ে বলতেছে, আলী, কোন সাক্ষী না থাকলো আমি তো সাক্ষী, এই লৌহ বর্ম তোমার, আমাকে পড়িয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আর জোরে, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিচারপতি রায় দিল দুই খলিফার বিরুদ্ধে, কোন অভিযোগ আছে? আজ থেকে মানে কোন অভিযোগ আছে? দুই একজন করে ওঠে কেন? হ্যাঁ, কি এক নাম্বার? এক নাম্বার। যদি খুব জরুরত হয় তাহলে একটু নখ উঁচু করবে, একটু বলবেন, দয়া করে কেউ দুই নাম্বার করবেন না। দুই নাম্বার হলো আবার বেকায়দা। নিম্ন চাপ হলে সমস্যা নাই, ঊর্ধ্ব চাপে গেলে কিন্তু ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া। বিড়ি খাওয়ার মতো কিছু লোক আছে না? আছে। কি টানা টানে! শীতের মধ্যে এটার প্রকোপ, শীতের মধ্যে এটা কমে না বাড়ে? বাড়ে। গা গরম করে। এই তো আপনি খান না তো নাকি? ও শোনে, খাওয়া যাবে, কোন নেশার দিকে যাব না আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে। এগুলো করা যাবে না। সকল নেশা থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নেশা করা কি? জোরে, আরো জোরে, আরো জোরে। বরিশাল থেকে, ভোলা থেকে, মনপুরা নাম শুনছেন না? মনপুরা হয়ে, ভোলা হয়ে আমি আসতেছি বরিশাল। একটা ফেরিতে আসতেছি। এক বুড়া চাচার বয়স না হলো 70 থেকে 75 হবে। খুনখুনা বুড়া, টুলের উপরে বসে নদীর উত্তাল ঢেউ তরঙ্গ দেখছে আর সুখ টান দিচ্ছে। সে টান কি? বললাম, চাচা এই বুড়া বয়সে এরকম টানা টানতেছেন, না খেলে হয় না? কে বাবা, বুঝবা না, বুঝবা না। কি কথা কি বুঝতেছেন? তুমি বুঝবা না, তুমি কি খাও বাবা? মানে এখন কখন যে বলবো তুমি একখান টান মারো, শুধু এটুকু বাদ আছে। বললাম, চাচা ছেড়ে দেন, এটা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আপনার লাঞ্চ নষ্ট করে দেবে। কে বাবা, বিড়ি হলো উন্নতির সিঁড়ি। কোন আপনার কি হজ করব? আমি আস্তে করে চলে আসলাম। এই দেশে যত বাজেট হয়েছে, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম কমে না বাড়ে? যারা বিড়ি খায় তারাও কয় বাড়াক, প্রয়োজনে বাড়ি বেঁচে খাবো, আছে না? এগুলো করবো না আমরা। সকল নেশা থেকে যে নামাজি হবে সে নেশাক্রান্ত হবে না। আমরা নেশা করব না, জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, পান খেতে আপত্তি নেই যে পান খান তো না, পান খাবেন, পান খেতে কোনো সমস্যা নেই, পান খান। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রাহমাতুল্লাহ আলাইহি খান। হাকিমপুরিতে প্রবলেম আছে না নাই বলেন তো? এই সমস্ত নেশা থেকে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে বলি আমিন। এমন লোক আছে দিনে 100টা পান খায়, মানে আল্লাহকে পাঠাইছি পান খাওয়ার জন্য, খা পা, এরকম একটা অবস্থা না। সকল নেশা থেকে আমরা মুক্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সালাব আনসারী হাত ধরেছেন, চলে গেছেন। রাসূল তাকে বলেন আমি তাকে মাফ করব না। অনেক লম্বা কথা এখনো আছে না নাই? ওইদিকে 3 সাহাবীর এক সাহাবী 2 হাত বেঁধে রাখছেন কিসের সামনে? মসজিদের সামনে। এখন কি ক্লিয়ার হয়েছে কিছু? শুনবেন না সবাই? এইদিকে আমরা কোন সূরা থেকে কথা বলছি আমরা বলেন তো? সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আমি কেবল আলোচনা করেছি। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা পরিচয় করে দিচ্ছেন, আমি তো সেই মহান প্রভু, সেই মহান রব আমি, যে রব আমি দিনকে রাতের স্থলাভিষিক্ত করেছি। রাতের পরে কি আসে? দিনের পরে আবার রাতের পরে। এটা কে ঘটান? আচ্ছা, চৈত্র মাসে দিন বড় না রাত বড়? ভালো করে বলেন, কোনটা বড়? শীতকালে কোনটা বড়? এই যে রাত, দিন যে ছোট বড় হয়, এটা কে করেন? আসতে বলবেন না, কে করেন? আল্লাহ। তাহলে এই কাজ তো পৃথিবীর কেউ করতে পারে না। আল্লাহ বলছেন, বান্দারে আমি তেমন প্রভু, যে প্রভু আমি রাতকে দিনের মধ্যে ঢুকাই, দিনকে রাতের মধ্যে ঢুকাই। অতএব সমস্ত কিছু ছেড়ে দিয়া তুই আমার ইবাদত করবি। আজান শুনবি, সঙ্গে সঙ্গে কোথায় যাবি? আসতে বলবেন না, কোথায় যাবি? সময় মতো নামাজটা পড়বি, ওযু বানাবি। যখন কোন বান্দা নামাজের নিয়তে ওযু বানায়, 2 হাত যখন ধৌত করে, হাতের সগরা গুনাহগুলো maaf হয়ে যায়। যখন মুখমণ্ডল সুন্দর করে ধৌত করে, মুখের সগরা গুনাহগুলো maaf হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগরা গুনাহগুলো maaf হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পায়ের সগরা গুনাহগুলো maaf হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যায়। আল্লাহ বান্দার সামনে দাঁড়িয়ে গিয়ে বলেন, বান্দারে কি চাবি আমার কাছে চা।
বান্দা যখন বলে সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তখন বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বান্দা বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি। বান্দা যখন ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত বলে আল্লাহ বলেন বান্দারে এতক্ষণ ধরে যা চাইলি সব চাওয়া কবুল করলাম। বান্দা যখন রুকুতে যায় আল্লাহ সমস্ত ফেরেশতাকে ডাক দেন। বান্দা যখন রুকু থেকে উঠে দাঁড়ায় সামিআল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলে যখন সিজদার দিকে আস্তে আস্তে চলে যায় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন ফেরেশতারা এই সমস্ত বান্দাগুলো আমাকে দেখছে নাকি না দেখে নাই, জান্নাত দেখছে নাকি না দেখে নাই, রাসূলকে দেখছে নাকি না দেখে নাই, আমাকে বিশ্বাস করেছে কোরআন পড়ে হাদিস পড়ে রাসূলকে বিশ্বাস করেছে জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছে, এই সমস্ত বান্দার तमाम জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিয়া জান্নাতের বাজেট আমি আল্লাহ পাস করে দিলাম। নামাজ 5 ওয়াক্ত পড়বেন কার একটা হাত তুলে দেখান তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ তো পড়লাম কিন্তু আমার নেতা যদি নামাজ না পড়ে, নামাজি কর্মী কিন্তু বেনামাজি নেতা, এটা কি মিলল? আজ তখন কেন এটা কি মিলল? আমি নামাজি হব, আমার নেতাও কি হবে? আমার নেতা কি হবে? যে নেতা নামাজ পড়ে না সে নেতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। যে আল্লাহকে ফাঁকি দেয় সে সবাইকে ফাঁকি দিতে পারে, ঠিক কি না? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে বলবেন, আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কাম সারছে সবাই তো চোরের কথা। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? তাহলে তো বঙ্গবন্ধুর কথা মনে হয়ে গেল। উনি বলেছিলেন মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইলাম চোরের খনি। তাহলে কথা কি ঠিক না সঠিক? সঠিক। 70 দশকে ধানমন্ডির 32 নম্বর বাড়ির বাসিন্দা হলেন শেখ মুজিবুর রহমান। গাজীপুর থেকে এক সবজি চাষি ব্যাগ ভর্তি করে কিছু সবজি নিয়ে নেতার বাসায় চলে গেছে, তাকে খাওয়াবে। দরজায় দাঁড়ায় আছে, দারোয়ান বলে বের হও, এখানে তুমি কেন আসছো? মানে চেয়ারম্যানের চাইতে দারোয়ানের কিন্তু হুমকি ধামকি বেশি, ঠিক আছে না? এরকম নেতা বড় উপর থেকে দেখছে, এটা দেখে বলতেছে ধমক ধমক দিস কেন? দরজা খুলে দে। 7 সকালে কে যেন আসছে আমাকে দেখার জন্য। দরজা খুলে দিয়েছে, ভিতরে ঢুকি আলিঙ্গন করে বলতেছে নেতা আমি আপনাকে দারুণ ভালোবাসি, আমার সবজি আমার চাষের একদম তরুতাজা সবজিগুলো আপনার জন্য নিয়ে আসছে, আপনি খাবেন। নেতা তাকে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করে মেহমানদারি করে বলতেছে কিছু টাকা দিন, তুমি আসছো কষ্ট করে। অসম্ভব, আমি কি সবজি বিক্রি করতে আসছি? আমি টাকা নেবো মানে? বেচারা চলে গেল। কিছুক্ষণ পর নেতা ওই দারোয়ানকে ডাক দিয়ে বলতেছে এদিকে আয়। লোকটা তো কিছুই নিল না, আমি তো কিছুই করতে পারলাম না, এই যে 20টা টাকা দিলাম ওর হাতে দিয়ে যায়, পিছন থেকে ডাকে এইদিকে আসো, এদিকে আসো। নেতা তোমাকে 10টা টাকা দিল না। কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? কয় টাকা নাই? পার্সেন্ট কত? সাল কোন সাল? 70 দশক। আচ্ছা, সবজি চাষি বলতেছে তুমি আমাকে টাকা দিবা মানে? কে দিছে? কে নেতা দিছে? অসম্ভব ব্যাপার, টাকা তো নেবই না, চলো নেতার কাছে যাই। নেতার কাছে ঘুরে যায় বলতেছে আপনি আমাকে আবার টাকা দেওয়ার জন্য লোক পাঠাইছেন, আমি তো টাকা নেব না। সে কেঁদে ফেলছে, অসম্ভব, আমি তো আপনাকে মন থেকে ভালোবাসি, ধরুন আপনার দেওয়াই 10 টাকা। কথা বোঝা গেল? নেতার মাথায় হাত দিয়ে বলে যে দেশের দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা নাই, এই জাতিকে আমি কি দেব? মসজিদে জুতা আগে না আমি আগে? বলেন 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 বলেন। জুতা যদি সাইডে রাখেন, জুতা থাকে? জুতা কোথায় রাখতে হয়? আমার সামনে রাখতে হয়। আবার সিজদাতে যদি আবার নজরও দেওয়া লাগে, সিজদা থেকে ওঠার পর ওইদিকে তাকাই যে জুতা আছে তো, ঠিক কিনা বলেন? সাইকেল নিয়ে বাজারে যাই,
তাহলে এখন বলেন আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? এটাও বাদ দেন, সবচেয়ে বড় চোর হলো নামাজ চোর, ঠিক কিনা? তাহলে আমার দেশে নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? মুসলমান বেশি না বেনামাজি বেশি? ভালো করে কর, মুসলমান বেশি না বেনামাজি বেশি? উত্তর কিন্তু প্যাঁচ লেগে গেছে, ভালো করে বুঝে নিবে। মুসলমান বেশি কিন্তু নামাজি নাই। কি মুসলমানের দশা? গরু খাওয়া মুসলমান। কি খাওয়া মুসলমান? গরু খাওয়া না। আমরা আসল নামাজি হব, জোরে বলি ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। একা না জামাতে? মনোযোগে না অমনোযোগে? বুঝে না না বুঝে? 5 শ্রেণীর কবরে কোনো আযাব হবে না। কয় শ্রেণী? 5 শ্রেণী। আমার ভাইয়েরা, সাহাবীরা কি নামাজ পড়েছেন দেখেন। সাহাবীদের নামাজের মধ্যে কি গভীরতা ছিল, নামাজের মধ্যে কি খুশু খুশু ভাবটা ছিল। আব্বাস এবং আম্মা রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে রাসূল সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়ে বললেন, সাহাবীরা সীমানা তোমরা পাহারা দাও, শত্রুর গতিবিধি লক্ষ্য করো। এই দুইজন সাহাবী তারা দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে একজন সাহাবী আম্মার বলছেন, ভাই আব্বা, আমার তো ঘুম চলে এসেছে, আমি ঘুমের দিকে যাচ্ছি, তুমি একটু একা পাহারা দাও। ওই সাহাবী করলেন কি, তীর ধনুক হাতের মধ্যে নিয়ে তিনি পাহারা দিচ্ছিলেন। হঠাৎ করে তার মনে হলো খামাকা দাঁড়ায় থেকে লাভ কি, শত্রু তো নাই। ওযু বানায় নিলেন, ওযু বানায় নিয়া নামাজি দাঁড়ায় গেলেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদ তিনি শুরু করেছেন, প্রথম রাকাত তিনি শুরু করলেন। এমন সময় দূর থেকে একজন শত্রু দূর থেকে তীর মেরে দিয়েছে, তার পা বরাবর এসে লেগেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। নামাজ তিনি বাদ দিচ্ছেন না, নামাজ তিনি পড়ে যাচ্ছেন। প্রথম রাকাত তিনি পড়লেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়ালেন, আরেকটা তীর তার আরেকটা পায়ে এসে লাগলো, তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ফিনকি দিয়ে রক্ত কিছু সেই ঘুমন্ত সাহাবীর গায়ে গিয়ে পড়লো। সাহাবী জায়গা পেয়ে বলছেন, আব্বাস তুমি কি করো? নামাজ ছেড়ে দাও, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। দ্বিতীয় বৈঠকে বসে তিনি সালামটা ফিরে বলছেন, ভাই আব্বা, ভাই আম্মা, আমি তো অনেক আগেই টের পেয়েছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। কিন্তু ভাই আম্মার আমি কি করব? আমি যখন নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার কাছে মনে হলো আমার আল্লাহ প্রত্যেকটা কথার জবাব তিনি আমাকে দিয়ে দিচ্ছেন। আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন। আমার মন চাচ্ছিল আমি আরো নামাজ পড়ি, নামাজ পড়ি, আরেকটা তীর যদি এসে আমার বুকের মধ্যে ভেদ হয়ে যেত, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম, তবু আমার মোহাব্বতের নামাজ আমি ছেড়ে দিতাম না। রাসূল বলেছেন 5 শ্রেণীর জন্য কবরে কোনো আযাব নাই। নাম্বার 1 হলো সীমান্ত প্রহরায় যারা নিয়োগ করবে নিজেকে, তাদের কবরে কোনো আযাব হবে না। নাম্বার 2 হলো শহীদের জন্য কোনো আযাব নাই, কোনো প্রশ্ন নাই। জোরে কান সুবহানাল্লাহ। কার জন্য বলেন? জোরে বলেন, কার জন্য? শহীদের জন্য। শহীদদের জন্য কোনো প্রশ্ন করা হবে না, শহীদদের জন্য কোনো ওয়েটিং করা হবে না, শহীদদের জন্য কোনো পরীক্ষা নাই, শহীদদের জন্য কবরে কোনো আযাব নাই, কোনো প্রশ্ন নাই, কোনো কিছুই করা হবে না। কারণ শহীদরা আল্লাহর পথে জিহাদ করে যারা শহীদ হয়ে যাবে, তারা নিজেরাই সাক্ষী হয়ে যাবে। আমার নবী উহুদের ময়দানে যখন দেখতে পেলেন ৭০টা লাশ তার সামনে, একটা একটা করে তিনি খুঁজে খুঁজে বের করছিলেন। রাসূল দেখলেন ৬৮টা লাশ মোটামুটি আছে, কিন্তু 2টা লাশ ক্ষত বিক্ষত হয়ে গেছে। এর মধ্যে আমার নবীর আপন চাচা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আমির হামজাকে যখন দেখলেন রাসূল কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন। এরপর দেখতে পেলেন আব্দুল্লাহ বিন জাহাশের লাশ, নাক কেটে নিয়েছে, কান কেটে নিয়েছে, এরপরে চোখ তুলে নিয়েছে, বুক ফেড়ে ফেলা হয়েছে, হাত কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। আমার নবীজি ক্ষত বিক্ষত অঙ্গহানি এই 2টা লাশকে দেখে বলেন, সাহাবীরা সবার কবর পৃথক পৃথক হবে। নাম্বার 3, যাদের মৃত্যু শুক্রবারে হবে। কি বারে হবে? শুক্রবারে। আমরা কোন বারে মৃত্যু চাই? আসতে বলবেন না, কি বারে মৃত্যু চাই আমরা? শুক্রবারে আমরা মৃত্যু কামনা করব। সহিহ হাদিস এসেছে, সিয়াসিত্তের হাদিস, যদি কোনো বান্দার মৃত্যু যদি শুক্রবারে হয়ে যায়, কবরে কোনো আযাব হবে না। আল্লাহ আমাদের সেই নসিবটা জুটায় দেন। জোরে বলি আমিন। তবে মুনাফিক মরলে খবর আছে না? মুনাফিক মরলে কি শুক্রবার কোনো আসে? কোনো যায় আসে? যায় আসে। আমার ভাইয়েরা, 3টা বিষয় জানলাম আমরা।
এক নম্বর হলো সীমান্ত পাহারা, নাম্বার 2 হলো শহীদ, নাম্বার 3 হলো কি শুক্রবারে যদি কেউ মারা যায় বৃহস্পতিবারে দিবাগত রাত্রি, পরের দিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত, এই সময় 24 ঘন্টার মধ্যে কেউ মারা গেলে পরে আল্লাহ তাআলা তাকে অবশ্যই কবর আযাব থেকে তাকে নাজাত দিবেন। নবীজির সহিহ হাদিস, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো যদি কোনো বান্দা দুনিয়াতে পেটের পীড়ায় মারা যায়, কিসের পীড়ায় মারা যায়? পেটের পীড়ায় যদি মারা যায়, পেটের যদি কোনো যন্ত্রণা হয়, ধৈর্য ধারণ করে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ তাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আর আরেকটা শ্রেণী হলো যদি কোনো বান্দা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আগুনে পুড়ে মারা যায়, যেমন করে লঞ্চ ডুবে মারা গেল না পুড়ে মারা গেল, বলেন কিসে মারা গেল? ডুবে হোক পুড়ে হোক, এই অবস্থায় যদি কোনো বান্দা ঈমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ তাকে কবরের আযাব থেকে তাকে নাজাত দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এমন মৃত্যু কামনা করব না? আমরা এমন মৃত্যুই তো কামনা করব যে মৃত্যুর মধ্য দিয়ে আমরা নাজাত পেয়ে যাব, প্রশ্নমুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নামাজকে সুন্দর আমরা করব। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে বলছেন, বান্দা আমার পরিচয় তো দিয়ে দিলাম, এখন তোর পরিচয়টা শোন। আমার পরিচয় 17টা। আমার পরিচয় কয়টা বলেন? 17টা। সূরা ফুরকানের মধ্যে 17টা পরিচয়ের কথা বলেছেন। আজকে 17টা পরিচয় দিতে গেলে কি আজকে আমি শেষ করতে পারবো নাকি? আজকে শেষ করতে পারবো না। আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ, দেলাওয়ার শেষ করে দিই। হ্যাঁ, কি করবো? চালাবো চালাবো আলোচনা চলো। হুজুর মুরুক বসে। জি, আমার এলাকার মানুষ তো কোরআনকে ভালোবাসে, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যেদিকে তাকাচ্ছে সেই দিকে পরিচিত মানুষ দু একজন পাচ্ছি। এই যে সামনে বসে আছে পরিচিত, এরপরে ওইদিকে আছে যে পরিচিত, অনেকেই আমার নন ফেস। আল্লাহ তুমি আমাদের এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়িয়ে দাও। জোরে বলি আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হবে, সবাই চান না? এই মাহফিল 6 বছর কেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সামনে আরো সুন্দর হবে, তারা আরো বড় জায়গা করবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। তাহলে আল্লাহর পরিচয় পেলাম, এখন আমাদের পরিচয় কিছু আমরা শুনে যাই। আমরা মানুষ কেমন হব, আল্লাহ কেমন দেখতে চান, এমন মানুষ আমরা হতে চাই না? সবাই রাজি আছি তো? আমরা কার পরিচয়ে ভালো হতে চাই? কার পরিচয়ে? আল্লাহ আমার পরিচয় দিচ্ছেন, বান্দা তুই এরকম হ। কেমন হবি? উগ্র না বিনয়ী? মানে উগ্র না বিনয়ী? মেজাজি না ধৈর্য? মেজাজি না ধৈর্যশীল? আচ্ছা, রাগারাগি না সালাম? তর্ক না সালাম? সালাম। এক সাহাবী রাসূলের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু নসিহত দেন। রাসূল বলেন, রাগ করো না। হুজুর আপনি আরো কিছু নসিহত, রাগ করো না। হুজুর আমাকে কিছু নসিহত, রাগ করো না। কয়বার বললেন? কয়বার বললেন? আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা কি বলেন? কি সমস্যা? বউয়ের সঙ্গে রাগারাগি আছে না নাই? কোন রাগ কোথাও খাটায় না, বউয়ের সঙ্গে রাগ খাটায়। আমার মায়ের এখন লাইনে আসছে, হুজুর ভালো করে ভালো করে রাগ খাটানো কিছু পুরুষ আছে না? আছে। রাগটা করে তালাক দেয়, তালাক দিয়ে আমাদের কাছে এসে কাঁদে, হুজুর কাম তো সারা, একদম মার্ডার কেস। কি করছে হুজুর? তালাক দিয়ে ফেলছে। আমার কাছে মনে হয় কি জানেন, এই জাতীয় কাজ যারা করে, যখনই প্রশ্ন শুনতে আসবে তখন কিছু বেয়াত নিয়ে কয়েকটা হাকান দরকার। ঠিক তো বলতেছেন আপনি, তো ঠিক থাকেন না? জোরে কোন ঠিক কিনা? উচিত। কি কইছো হুজুর? কইতে কইতে বেশি বলে ফেলছে। কি বলছো হুজুর? আমি ওরে কইছি তো 3 তালাক, সাথে সাথে শাশুড়িও দিয়ে দিয়েছে। এরকম আছে না নাই? আচ্ছা, এগুলো করা যাবে, এগুলো করা যাবে না। এগুলো খুব নিচু লোকের কাজ। সম্পর্ক যদি নাই হয়, বসেন, বৈঠক দেন, তবুও কোনো তর্ক বিতর্ক গন্ডগোল ফাসাদ করা যাবে। কার হুকুম এগুলো? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এবার বলছেন, বান্দা তুই কেমন হবি শোন। একটা একটা করে পয়েন্ট আকারে শেষ করে দিচ্ছি। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও
وإذا خاطبهم الجاهلون قالوا سلاما জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের যারা বান্দা হবে তারা অত্যন্ত বিনয়ী হবে, তারা উগ্র হবে না, তারা বিনয়ী ভাবটা দেখাবে, উগ্রতা নিয়ে তারা চলবে না, তারা প্রতিশোধ নেবে না, ক্ষমা করবে। বলেন প্রতিশোধ নেবে না ক্ষমা করবে? আমার দেশে চলছে প্রতিশোধের নীতি না ক্ষমার নীতি? প্রতিশোধের নীতি চলছে। প্রতিশোধ আমার নবীজি কখনো নেন নাই। তায়েফের মাটিতে রাসূল দাওয়াত দিতে গেছেন, ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? বলেন ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গেলেন, তায়েফের মানুষরা হাতের মধ্যে পাথর নিল। নবীজির কচি দেহে যখন পাথর মেরে দিয়েছে, আমার নবীজি যখন মুসাফা করতেন হাতগুলো তুলার মতো নরম ছিল। আমার নবীজি সুন্দর মানুষ, আমার নবীজি বরকতের মানুষ। আমার নবীজির জন্ম হয় নাই মার পেটে, যখন তিনি ছিলেন মা আমিনা বলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে ছিল, আমি যখন কূপের ধারে চলে যেতাম, কূপের পানি নিচে থাকতো, আমি কূপের ধারে যাওয়া মাত্রই দেখা যেত কূপের পানি আমার হাতে ধরা দিয়েছে। আমি আমিনা যখন রাস্তায় বের হতাম, আমার শিশু মুহাম্মদ যখন গর্ভে ছিল, সেই সময় 2-1 মাইল লম্বা জুড়ে, 2-1 মাইল এরিয়া জুড়ে সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার শাশুড়ি আম্মা এসে বলতেন, ও আমার ছেলে বউ, তুমি বিধবা হয়েছো, তুমি বাইরে পারফিউম ইউজ করে যাও কেন? সেই সময় সেই মা আমিনা বলেন, আমার শাশুড়ি আম্মা আপনি বুঝতে ভুল করেন কেন, আমি তো কোনো পারফিউম ব্যবহার করি না। আমার শিশু যখন গর্ভে এসেছে সেদিন থেকে আমার কোনো পারফিউম ব্যবহার করা লাগে না, এমনি গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তিনি হচ্ছেন আমার বরকতের নবী। আমার নবীজির সঙ্গে চাঁদ পর্যন্ত খেলেছে, চাঁদ পর্যন্ত এসেছে। মা আমিনা আমার শিশু আমার রাসূলকে যখন ভূমিষ্ঠ করেন, এই কথাটা আবু তালেব বর্ণনা করছেন। একদিন আবু তালেব বলছেন, মুহাম্মদ শোনো, তুমি তো আজকে আল্লাহর নবী হয়েছো, কিন্তু আমি তোমার কিছু আশ্চর্য কিছু দেখেছি। আমি কি দেখেছেন চাচা বলেন তো? তোমার যখন জন্ম হলো, জন্মের 2 দিন পর আমি তোমাকে দেখতে গেলাম তোমার ঘরে। তোমার মা তোমার সামনে নাই, তোমার মা তোমার সামনে টাইম দিচ্ছে না, তোমার সামনে তোমাকে দেখলি সে হাউমাউ করে কাঁদে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম তুমি একাকী শুয়ে আছো চাঁদনি আকাশের নিচে, তোমার সামনে কেউ নাই। সেই সময় আমি লক্ষ্য করে দেখলাম তুমি যখন ফাঁকা আকাশের দিকে তাকাও, চাঁদ ডান দিকে থাকে, লাফ মেরে বাম দিকে চলে যায়। আবার যখন তুমি ডান দিকে তাকাও, চাঁদ লাফ মেরে ডান দিকে চলে আসে। 2টা হাত নিয়ে যখন নিচের দিকে টান মারো, সঙ্গে সঙ্গে চাঁদটাও নিচের দিকে চলে আসে, তোমার সঙ্গে চাঁদ নড়াচড়া করে। আমি কি ভুল দেখছি না সঠিক দেখছি? রাসূল বলছেন, চাচা আমার মার মনটা দারুণ খারাপ ছিল সেই কয়েকদিন। আমি জন্ম নিয়েছি কিন্তু আমার বাবা তো নাই। আমার মা আমাকে দেখে মাত্র স্বামীর কথা মনে করেন, সন্তানটা আমি যার কোলে তুলে দেব সেই লোকটা তো নাই। নবীজি আমার মা আমার সামনে বসতেই পারেন না। সেই জন্য ওই সময় আমার মা যেহেতু আমাকে টাইম দিতে পারতেছেন না, আল্লাহ তাআলা আকাশের চাঁদকে আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির এত সম্মান এত বরকত ছিল, সেই বরকতের নবী তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিয়েছেন। ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথর পেয়েছেন। পাথরে ক্ষত বিক্ষত হয়ে আমার নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। নবীর সামনে কেউ নাই, সবাই মনে করেছে মুহাম্মদ বুঝি মারা গেছে। কিছুক্ষণ পর তার সেন্স ফিরেছে, চতুর্দিকে তাকায় দেখেন কেউ নাই। আমার নবীজি আস্তে করে দাঁড়ালেন। 3 দিন 3 রাত তিনি খান নাই। সেই জায়গা থেকে আস্তে করে তিনি একটা দৌড় মারলেন, দৌড় মেরে সামনের দিকে চলে গেলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে যে পরিমাণ টর্চার করলো, আপনি আজকে যা বলবেন তাই হবে। রাসূল বললেন, কিচ্ছু বলবো না। নূহ আলাইহিস সালাম যা বলেছেন তা বলবো না, মুসা যা বলেছেন তা বলবো না। ওরা বোঝে নাই, আমি তাদেরকে মাফ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। বের হয়ে সামনের দিকে আর চলতে পারছেন না, হাত চলে না, পা চলে না। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন। আঙ্গুর বাগান দেখা মাত্রই সেই জায়গায় ভিতরে ঢুকে পড়লেন, চিত হয়ে পড়ে গেলেন। পেটে কোনো খাবার নাই। এমন সময় রাসূলের সুন্দর চেহারা দেখে ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে দৌড় মেরে আসতেছে, সামনের দিকে দাঁড়ায় বলছে, যুবক তুমি তো রক্তাক্ত হয়ে আছো, তুমি তো রক্ত শূন্যতায় ভুগতেছো। সেই যুবকটার মধ্যে দয়া হলো। আঙ্গুর বাগান থেকে সেই গাছ থেকে এক থোকা আঙ্গুর পেড়ে নিয়া, আঙ্গুরটাকে হাতে চিপে নিয়া
মোটে এক গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর সামনে তুলে দিয়ে বলেছে, যুবক আঙ্গুরের রসটা পান করো। নবীজি 3 দিন খান নাই, 3 রাত খান নাই, কোনো খাবারটা যায় নাই। নবীজি আস্তে করে গ্লাসটা নিয়ে বিসমিল্লাহ বলে তিনি পান করলেন। 3 ঢোকে পান করে মুস্কি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আমার নাম আদ্দাস, তোমাকে কে বললো? রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, তোমার বাড়ি কি নিনোয়া? তোমার বাড়ি নিনোয়া নামক গ্রামে। আমার গ্রামের বাড়ি নিনোয়া, তোমাকে কে বললো? এবার রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, তোমার গ্রামের বাড়ি যে নিনোয়াতে, সে নিনোয়াতে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক বলতেছে, আমার গ্রামে আল্লাহর নবী ইউনূসের বাড়ি, তোমাকে এই খবরটা কে দিল? নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, ও যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। এই কথা শোনা মাত্রই যুবকের বুঝতে দেরি হলো না। যুবকটা করলো কি? খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে নবীর 2টা পায়ের দিকে দিয়ে সিজদা দিয়ে তাকে ধন্য করবে, এই চিন্তা করে যখন তার পায়ের দিকে যখন 2 হাত দিচ্ছিল, আমার নবীজি কারোকে সিজদা কখনো নিয়েছেন নাকি? আস্তে বলে সিজদা নিয়েছেন নাকি? কিন্তু আমাদের দেশের কিছু দরবার আছে, যেই দরবারে গেলে পরে সিজদা দেওয়া লাগে। এ আছে না নাই? আছে না নাই? যে সমস্ত দরবারে সিজদা চলে, ওই সমস্ত দরবারের যারা দরবার চালায়, যে ঠ্যাং সামনে দিয়ে রাখে, ঠ্যাংগুলো পিটাইয়া সোজা করা দরকার, ঠিক কি না? আমার নবীজি সঙ্গে সঙ্গে 2 হাত ধরে বুকের সঙ্গে জড়ায়া ধরে বলছে, আদ্দাস, এই মস্তক কারোর সামনে নয়। কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে নত করো। আদ্দাস বলতেছে, আপনি কি আল্লাহর নবী? হ্যাঁ, আমি আল্লাহর নবী। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূল তায়েফে গিয়ে বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? উগ্রতা দেখিয়েছেন না বিনয় দেখেছেন? আমরা উগ্র হব না বিনয়ী হব? আমাদের ব্যবহার হবে সুন্দর মার্জিত। যে নামাজি হবে, যে মুমিন হবে, তার ব্যবহার হবে হচ্ছে মার্জিত এবং সুন্দর আচরণ। এটা কে দেখতে চান? আল্লাহ। তর্ক করব না, সালাম দেব। আচ্ছা, এরপর রাত যখন হবে, ফেসবুক চালাবো? হ্যাঁ, ফেসবুক চালাবো? টকশো দেখতে দেখতে রাত 1টা করব? এশার নামাজ হবে, তখন ঘুমিয়ে যাব। আর শেষ রাত্রে কি সবাইকে উঠতে রাজি আছি? সবাই উঠতে রাজি আছি তো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ও বান্দা, রাত যখন গভীর হয়ে যাবে, তুই তখন নামাজে দাঁড়ায়া যাবি, সেজদায় চলে যাবি, কিয়ামে দাঁড়ায়া যাবি। আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসব, তুই যা চাবি আমি তাই কবুল করে নেব। সন্তান হয় না, চাইবো কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? ব্যবসায় মন্দা, ব্যবসায় বরকতের জন্য চাইবো কার কাছে? সেজদা দিলে কে খুশি হন? আল্লাহ খুশি হন। আল্লাহ বলছেন, তুই আমার কাছে চাবি, সেজদায় কাটাবি, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবি, খরচ অপচয় করবি না, কার্পণ্য করবি না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহা বলে ডাকবি না, হত্যা করা যাবে না, জিনা করা যাবে না, তওবা করবি, ঈমান আনবি, নেক আমল করবি, মিথ্যা সাক্ষ্য দিবি না, বাজে কথা কাজ ছেড়ে দিবি। আয়াত শুনলে পরে অন্ধ বাবার মতো না হয়ে আয়াত যখন শুনবি মনোযোগ দিয়ে শুনবি। আর নাম্বার 16 হলো পরিবারের জন্য দোয়া করবি, এমন দোয়া করবে যে দোয়াগুলো নবীরা করেছেন। নাম্বার 17 হলো প্রজন্মকে সহ আমাদের সবাইকে তুমি আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, জাতির নেতা বানাও, এরকম দোয়া তুই করবি। এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ বলছেন তাদেরকে আমি সুন্দর জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে এক লাইনে 17টা পয়েন্ট আমি শেষ করে দিলাম। যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বসেন। আমার আলোচনার মধ্যে একটু মিষ্টতা কম, আমি চেষ্টা করি কোরআনকে সামনে রেখে কিছু কথা বলার। যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। দোয়া করবেন? সবাই দোয়া করবেন তো? আল্লাহ যেন সহি কথাগুলোকে বলার তৌফিক দান করেন, আল্লাহ যেন সহি সালামতে রাখেন। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো, মাহফিল কমিটিকে তুমি আল্লাহ কবুল করো। ওই 3 জন সাহাবী, যে 3 জন সাহাবী নিজেকে একজন খুঁটির সাথে বেঁধে রাখলেন, 3 জনের দোয়া, 3 জনের তওবা কবুল করেছেন কে? ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, রাসূল বললেন, সাহাবীরা, আমি এই 3 জনকে maaf করে নাই, কিন্তু আল্লাহ আমার এই 3 সাহাবীকে maaf করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা, এইজন্য আমরা ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার প্রকৃত অনুগত বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকিরের মতো দুটো হাত তুললাম। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে तमाम জীবনের গুনাহগুলোকে maaf করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো maaf করে দাও। কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। যে মার দিকে তাকালে সব পাওয়া যায়, যে মার দিকে তাকালে বরকত পাওয়া যায়, সেই বরকতি মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, আল্লাহ জিন্দেগীর গুনাহগুলো maaf করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। ও আল্লাহ, তুমি আব্বা আম্মার জন্য দোয়া শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষুটা বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আল্লাহ সেখানে দোয়া পড়ে দিল থেকে মন থেকে সবাই চিৎকারের আওয়াজ দিয়ে দিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। হায় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, এই শীতের ভিতরে প্রচন্ড শীত উপেক্ষা করে রিকশা করে, ভ্যান করে, গাড়ি করে পার্শ্ববর্তী উপজেলা থেকে, পার্শ্ববর্তী জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ভাইয়েরা মাহফিল শুনতে আসলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমন কি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আল্লাহ, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছি এমন সময়, যে সময় গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে আকাশের দিকে তাকায়া চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, ও আল্লাহ, আমাদের মা নাই, আমাদের বাবা নাই। বাবাকে বম্বিং করে দুনিয়া থেকে বিদায় করেছে ইহুদির বাচ্চারা, আমরা আজকে 3-4 দিন যাবত না খাওয়া। আল্লাহ, তোমার কোন মুসলমান বান্দা আমাদের দিকে তাকায় না, সেই মুসলমানদের বিরুদ্ধে আমরা তোমার আদালতে মামলা দিলাম। আল্লাহ, ওই মুসলমানগুলোর জন্য আমরা কিছুই খুশি পারিনি। ও আল্লাহ, এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য ওমরের মতো, আবু বকরের মতো তুমি আল্লাহ একজন নেতা পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, আমার দেশকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, সবার শ্রমকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। শাহ আলম সাহেব, আজকে যে কদিন আগে আমি দাওয়াত গ্রহণ করেছি, এই মাহফিলের সম্মানিত সভাপতি যিনি ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মরহুম শাহ আলম সাহেব। আয় আল্লাহ তাআলা, তার এই বর্ণাঢ্য জীবন তিনি পার করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আমরা সবাই মিলে দোয়া করে তার কবরকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। জীবনের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। পরিবারকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আব্দুর রহমান মোল্লা ভাই, আল্লাহ তুমি তার জবানকে ইসলামের জন্য কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। আমার ডানে, আমার বামে, আমার সামনে
আমার পিছনে যত ভাই সব তোমার আপনজন, সব আমার মুসলমান দিনী ভাই। এখানে অনেক আত্মীয় স্বজন আছেন, একই এলাকায় জন্ম, একই এলাকায় বাড়ি। আল্লাহ গো, আজকে যেমন আমরা একসঙ্গে একই ইসলামী আলোর নিচে বসে বসে দোয়া করতেছি, হাসরের ময়দানটা যেন আমাদের একই আরশের ছায়ার নিচে হয়ে যায়। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। চোখের সামনে কত মৃত মানুষের কথা মনে পড়ছে। এই শেরপুরে কত মুরব্বীজন ছিলেন, তারা আজকে দুনিয়াতে নাই। আশেপাশে কত কবরস্থান, কবরবাসী শুয়ে আছে। শেরপুর কবরস্থান দিয়ে যখন আসতেছিলাম মনে পড়ে গেছে অনেক আত্মীয়ের কথা। ওই কবরস্থানে কত আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ আল্লাহ তাআলা যারা ইমানি হালাত নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মুহূর্তে আমার নিজের বড় বোনের কথা মনে হয়ে গেল। আমার মাত্র 3 বছরের বড় ছিলেন, আজকে তিনি দুনিয়াতে নাই। একসঙ্গে খেলতাম, একসঙ্গে ঘুমাতাম, একসঙ্গে বড় হয়েছি। ও আল্লাহ, আজকে তিনি কবরবাসিনী হয়েছেন। আল্লাহ কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফার করে দাও। এইরকম করে অনেকের নিজের আত্মীয় স্বজন, অনেকের নিজের আত্মীয় স্বজন অনেকের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দিও। এই তো দুনিয়ার সম্পর্ক, একদিন বিদায় নেব রে আল্লাহ। কেউ আমার আপন না, তুমি আমার একমাত্র আপন। তোমার সঙ্গে বেশি করে মহব্বত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়ায় আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। বাবার আগে ছেলে যায়, মার আগে মেয়ে যায়, দাদার আগে নাতিও চলে যায় রে আল্লাহ। কোন দিন মরে যাব জানি না। একজন ইয়াং ছেলে, একজন ইয়াং মানুষ চঞ্চল ভাই মারা গেল। হঠাৎ করে জানতে পারলাম, ফোন দিয়ে বলতেছে, ভাই দোয়াটা করবেন আমার ভাইয়ের জন্য। এইরকম করে অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ মেহেরবানি করে যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। শেরপুরের সমস্ত ভাইদেরকে তুমি আল্লাহ কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিও। দুবলাগাড়ির প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। ঘরে ঘরে আয়েশা, খাদিজা, সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। মাদেরকে পর্দায় থেকে ইসলাম মেনে চলার তৌফিক দিয়ে দাও। নামাজের পাবন্দি করে নাও। ও আল্লাহ, একদিন তো মরে যাব রে। একদিন শোনা যাবে আব্দুল্লাহ আল আমিন নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যুর সংবাদ আকাশ মাইকে মাইকে প্রচার হয়ে যাবে। মৃত্যুর সংবাদ শুনে সব টান মেরে চলে যাবে কবরের দিকে। জানাজার আয়োজনটা হয়ে যাবে। একদিন খবর যাবে হেলাল নাই, আব্দুর রহমান মোল্লা নাই। একদিন সব বিদায় হবে, সবাই নামে না, একে একে সব বিদায় হয়ে যাব। কবরের সেই বিদায় দেওয়ার জন্য গোসলটা করাইয়া দেবে। স্ত্রী ভয়ে কাছে আসবে না। সন্তানটা চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে যাবে। টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে। মরা মুখ সব দিকে দিকে চলে যাবে। সেলাইটা খারাপ হলে পরে টেইলার্সকে গালি দিতাম, সেলাই কেন ভালো করো নাই। কিন্তু মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই সেলাইওয়ালা কাপড় কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়ে এমন জামা পরায় দেবে রে, যেই জামার সেলাই পকেট বোতাম কিচ্ছু থাকবে না রে। মাথায় বাঁধন, পায়ে বাঁধন দিয়া দিয়া জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়া, জানাজা সম্পূর্ণ করাইয়া দিয়া আমাকে সেই পালকিতে চড়াইয়া টেনে টেনে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে রে। মাটি চাপা দিয়ে আসবি। ও আল্লাহ, বুঝতে পেরেছি দিন শেষে কেউ নাই, তুমি আল্লাহ আমার সবচেয়ে আপনজন। তোমার সঙ্গে বেশি করে মহব্বত করার তৌফিক দিয়ে দাও। কবরে রেখে আসবে রে। কবরে থুই আসলে পরে 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। ও আল্লাহ, 3টা দিন যাবে না, গায়ের চামড়া গুলো সব গলে গলে পোকার পেটে চলে যাবে রে। 7টা দিন যাবে না, 7 দিন যেতে না যেতে পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। 3টা মাস যাবে না, কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না রে। ও আল্লাহ, এই রূপের বড়াই, এই সম্পদের বড়াই, ক্ষমতার বড়াই সব মাটির সাথে মিশে যাবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমরা তোমার গোলাম হতে চাই,
তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে যে বান্দা হিসেবে দেখতে চাও সেই অনুগত বান্দার তালিকা আমাদের নামটা লিখে নিও। মওতের সময় সবার জবানে জারি করে দিও কালজয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।